হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দেখানো দেখি কেমন দেখা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এখন স্টার্ট করে ফেলবো আমাদের আজকের লেকচার, অন্তরীকরণ লেকচার 2। এই লেকচারটা বলা হয় হচ্ছে কি ক্যালকুলাসের মোস্ট কঠিন কিছু বা ট্রিকি কিছু পার্টের মধ্যে একটা, কারণ এখানে হচ্ছে কি ত্রিকোণমিতি একদম ভরে ভরে অ্যাপ্লাই করা লাগে, মানে অনেক বেশি অ্যাপ্লাই করা লাগে। অ্যান্ড তোমরা অন্ততপক্ষে আমার কাছে ওইভাবে ত্রিকোণমিতি করে আসো নাই, মানে ভিতরের যে কঠিন টাইপের ম্যাথগুলা। তো আমি আজকে হচ্ছে কি ত্রিকোণমিতি না করিয়েই কেমনে হচ্ছে কি ক্যালকুলাস অ্যাপ্লাই করা যায় বা ত্রিকোণমিতি আগের থেকে অনেক হিউজ নলেজ না থাকলেও কিভাবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা ওটা পুরোপুরি শেখাই দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে ওকে, শুরু করে ফেলি। ভাই একটু রিল্যাক্স হয়ে বসো, আদারওয়াইজ আজকের লেকচার আসলেই কঠিন, আমি নিজেই স্বীকার করছি লেকচারটা অনেক কঠিন। শুরু থেকে যদি ভালো করে না শোনো, মাঝখান দিয়ে হঠাৎ করে বিপদে পড়ে যাবা। ওকে, হঠাৎ করে বিপদে পড়ে যাবা। শুরু করে ফেলি অন্তরীকরণ লেকচার 2। এই লেকচারে আমরা গত ক্লাসে যেটা শুরু করেছিলাম লিমিট। লিমিট বলতে কি বুঝছিলাম, যে কোনো ফাংশনের ক্ষেত্রে দেখা যায় যে নির্দিষ্ট কিছু এক্স এর ভ্যালুর জন্য ওই ফাংশনের মান বের হয় না বা মানটা আসে না, ভ্যালু পাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট কিছু এক্স এর মানের জন্য ওই এক্স এর ফাংশনের কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। এই জিনিসটাকে বলা হয় লিমিটেশন। অ্যাকচুয়ালি যদি আমি বইয়ের কথা বলি, বইয়ের ভাষায় বলি, লিমিটটা কি, যে এক্স এর মান যেহেতু এক্স এর মানের জন্য যেহেতু ফাংশনের মানটা পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে এক্স এর মান ওই এক্সাক্ট ভ্যালুর কাছাকাছি গেলে ফাংশনের ভ্যালু কার কাছাকাছি যায়, ওই কাছাকাছি যাওয়াটাকে বলা হয় লিমিট। লিমিটের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ওইটা। হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বা ওভাবে বলেছি আর কি, যে লিমিটেশন বা সীমাবদ্ধতা নিয়ে আসছে। আচ্ছা, ওই জিনিস পরে আমরা এখন লিমিট নির্ণয় করা শিখবো। অনেকগুলো ম্যাথ করে আসছি, লিমিট নির্ণয়ের অনেক সূত্র পড়ে আসছি। আজকে এবং নেক্সট ক্লাসের অর্ধেক হবে ত্রিকোণমিতিক যেই ফাংশনগুলো আছে ওগুলোর লিমিট বের করা। আজকে একদম মেইন পার্টটা থাকবে লিমিটের, একদম যেটা মেইন পার্ট, মানে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মেইন পার্ট যেটা। তাহলে কি বলছিলাম, আমরা লিমিট বের করা শিখছিলাম, কার ফাংশনগুলোর লিমিট বের করা শিখছিলাম। সেখানে আমাদেরকে অনেক টাইপের ফাংশন দেওয়া হতো এবং ওগুলোর বিপরীতে অনেকগুলো করে সূত্র দেওয়া হতো। আমরা যেটা শিখবো আজকের ক্লাসে সেটা হচ্ছে গিয়ে, তোমাকে যদি ওই ফাংশনগুলা এবিসিডি বা হচ্ছে গিয়ে মনে করো এক্স কিউব বাই কিউব এই ধরনের জিনিসপাতি না দিয়ে ত্রিকোণমিতিক ফাংশন দেয়, তাইলে কি করবা। আমি আরেকবার বলছি, তোমাকে এখন থেকে যেসব লিমিট ইউজ করতে দিবে, যেসব লিমিট বের করতে দিবে, যেই সমস্ত ফাংশনের লিমিট বের করতে দিবে, ওই ফাংশনগুলো যদি ত্রিকোণমিতিক ফাংশন হয় তাইলে কিভাবে বের করতে হয় ওটা শিখবো। তাহলে শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম পড়া আজকে, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত মনে হয় টাইপ 4 পর্যন্ত করেছি, এখন হচ্ছে টাইপ 5 এ চলে যাব। টাইপ 5 কিসের উপরে? ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে আমাদের আজকের টাইপ ত্রিকোণমিতিক ফাংশন। এখানে অনেকগুলো পেজ আছে এবং সূত্র অনেক বেশি যে লাগবে তা না, আমি জাস্ট ডেফিনেট কিছু জিনিসপাতি বলে দিব, ওগুলো বুঝলেই হবে। মানে মেন কথা আজকে আমার সাথে থাকলেই চলবে আর কি, খুব বেশি কোনো ঝামেলায় তোমাকে পড়তে হবে না। ওকে, আচ্ছা শুরু করে দেই ভাই, শুরু করে দিলাম। আজকে এক্সাম কখন হবে একজন জানতে চেয়েছো? আজকে তো অবশ্যই নিব না, আজকে পড়ায় তুমি সারা রাত পড়বা, সারা সকাল পড়বা, 10টার দিকে ধরো আমি তোমাকে এক্সামে দিয়ে দিলাম। ওকে, চলবে? আচ্ছা, ত্রিকোণমিতিক ফাংশন। এখন ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট বের করার আগে আমরা কিন্তু টপিকটা কি করছি বলো দেখি। আমাদের টপিকের নেম হচ্ছে লিমিট নির্ণয়। লাস্ট ক্লাসেও লিমিট নির্ণয়ই করেছি, লিমিট নির্ণয় করব। এই লিমিট নির্ণয়ের টাইপ 5 হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট নির্ণয়। এখন ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা কয়েকটা ফর্মুলা পড়ে আসছি গত ক্লাসে। কি কি ফর্মুলা ছিল? একটা ছিল হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0, মানে যখন নাকি x এর ভ্যালুটা 0 এর কাছাকাছি যায় তখন sin x বাই x এর ভ্যালু হয় কত? 1। অথবা লিমিট x টেন্ডস টু 0, x বাই sin x কত হয়? ওই 1ই আসে, দুইটাই 1 আসে। sin x বাই x বা x বাই sin x 1 আসে। ঠিক সেম জিনিস করেছিলাম একটা ক্ষেত্রে, tan এর ক্ষেত্রে, মনে আছে? এইটুকু তোমাকে একটু জানা থাকা লাগবে। ওকে, x বাই tan x দুই ক্ষেত্রে জিনিসটা ইকুয়াল আসে, 1 আসে। এইটুকু আমরা শিখে আসছিলাম। আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করে এখন বিভিন্ন ম্যাথ করা দেখবো আর কি, নতুন বিভিন্ন ম্যাথ করা দেখবো। তো আমাদের একদম প্রথম কেস যেটা, কেস 1 হচ্ছে কি বেসিক যেই লিমিটের ফর্মুলা, এগুলো কিন্তু ত্রিকোণমিতিক ফর্মুলা না, এগুলো হচ্ছে লিমিটের ফর্মুলা। ওকে, এগুলো কি? এগুলো হচ্ছে কি লিমিট ফর্মুলা অফ লিমিট। আচ্ছা, এখন কথা হচ্ছে ফর্মুলা অফ লিমিট, এগুলো হচ্ছে লিমিটের ফর্মুলা। তো আমরা কেস 1 এ
বেসিক যে লিমিটের ফর্মুলাগুলো আছে ওগুলোর অ্যাপ্লাই দেখবো। খুব কঠিন কঠিন অঙ্ক না, প্রথম অঙ্ক তো সহজ দিয়ে শুরু হয়। একদম শুরু করবো আমরা 9 দিয়ে, তার মানে এই না মাঝখানে অঙ্ক করবো না, ধীরে ধীরে উপরের দিকে যাবো। কিতাব স্যারের বইয়ে কিছু ব্যাপার স্যাপার এলোমেলো আছে, ওগুলো আমি রিপার্ট করাই দিচ্ছি তোমাকে। দেখো শুরু করবো 9 নাম্বার দিয়ে। 9 নাম্বারের কোশ্চেন হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস x। আচ্ছা তুমি প্রদত্ত যে কোশ্চেনটা আছে, আমাদের যে কোশ্চেন, এর সাথে এই ফর্মুলাগুলো মিলায় দেখো, এইটার সাথে এই যে চেহারাটার সাথে এই চারটা ফর্মুলার কোনটা ম্যাচ করে। tan x বাই x ম্যাচ করে, x বাই tan x না, কারণ এটা তো sin, tan তো নাই। তাহলে সাইনের গুলো দেখবো, একটা আছে sin x বাই x মানে সাইন উপরে, আর একটা আছে সাইন নিচে। তুমি আমাকে বলো এইটার সাথে ওটা ম্যাচ করে নাকি এটার সাথে ওটা ম্যাচ করে। এখানে সাইন আছে উপরে, তাহলে এইটার সাথে যে এত ইকুয়াল 1 এই জিনিসটা ম্যাচ করছে। তাহলে আমাকে এইটাকে এমন ভাবে ম্যানিপুলেট করতে হবে যাতে দেখতে এই অংশের মতো লাগে। এই যে প্রদত্ত কোশ্চেনটাকে এমন ভাবে ম্যানিপুলেট, এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে এইটার মতো লাগে দেখতে। তো প্রথম কথা কি করা যায়, দেখো ঠান্ডা মাথায় দেখো জিনিসটা। লিমিট x টেন্ডস টু 0 তো দিলাম, কথা হচ্ছে যে sin 2x আছে। আমার যখন নাকি উপরে sin x থাকে নিচে একটা x আনা লাগে, মানে কোণের মধ্যে যা থাকবে নিচে একটা ওই জিনিস আনা লাগবে। এইখানে আছে sin 2x, এইখানে sin 2x বা x কিছু একটা আনা লাগবে। এনিহাউ কিছু একটা আমাকে আনতে হবে, sin 2x বা x কিছু একটা আমাকে আনতে হবে। ওকে, বাট আমি জানি না কি আনবো। এখন দেখো আমি এখানে সূত্র দেখতে পাচ্ছি sin এর পরে যা থাকে ওটাই নিচে আনতে হয়। এইখানে sin এর পরে আছে 2x, তো নিচে আমার আলাদা করে 2x রাখা লাগবে। 2x আমি কোথা থেকে আনবো? নিচে যা আছে ওগুলো থেকে গুছায় গুছায় নিয়ে আসবো। নিচে আছে এইটা, মনে করো যদি আমি এখান থেকে একটা 2x কমন নেই, কেন 2x কমন নিব? কারণ sin এর সামনে 2x আছে, এজন্য ইচ্ছা করে 2x টা কমন নিলাম। নিলে কি হয়, জাস্ট ফর্মুলার সাথে ম্যাচ করার জন্য x x এখানে 2x, এখানে 2x আসতে হবে। যদি আমি এই জায়গা থেকে 2x কমন নেই, এইখানে থাকবে একটা x আর এইখানে থাকবে একটা 1/2। দেখো একটু পর্যন্ত তোমার ম্যাচ করে কিনা, একটু পর্যন্ত হিসাব মিলে কিনা আগে দেখো, দেখে আমাকে জানাও যে আমার sin 2x এর মানে সাইনের সামনে যা থাকে ওটা আসতে হয় নিচে। এখানে আছে 2x, তাহলে এই 2x টা আসতে হবে নিচে। নিচে তো হঠাৎ করে আমি আনতে পারবো না, যা আছে এটার সাথেই কমন নিয়ে নিলাম। এখান থেকে যদি 2x কমন নেই তাহলে এখানে একটা x দেওয়া লাগবে আর এখান থেকে একটা হাফ দেওয়া লাগবে, তাই তো? দেখো এটা বুঝো কিনা আমাকে আগে জানাও। ওকে আচ্ছা, একটুকু তো বুঝলাম। তাইলে এখন আমি এই ফর্মুলার পার্টটা আলাদা করে ফেলি, মানে মানে যতটুকু ম্যাচ করলো ওটুকু আলাদা করি। sin 2x বাই 2x আলাদা করলাম। এখন এইটুকু তো লিখি নাই, তাহলে এইটুকুকে আলাদা করে লিখবো 1/x প্লাস হাফ। এই জাস্ট এইটুকুকে আলাদা করে লিখলাম। এইখানে মোস্ট অফ দ্য পিপল যেটা করে লিমিট এইখানে দেয়, এখানে আর দেয় না। দেখো লিমিট মানে কি, এই জিনিসটার মানে কি, ও কি একটা, ও হচ্ছে একটা কন্ট্রোলার। ও কাকে কন্ট্রোল করবে? ও কন্ট্রোল করবে এই সামনের পুরোটাকে। এখন যেহেতু এই অংশটাকে দুই ভাগ করে ফেলেছো, এখানে একটা এখানে একটা, তাহলে কন্ট্রোলারও দুই জায়গায় বসাইতে হবে। তাহলে এইখানেও তুমি লিখবা লিমিট x টেন্ডস টু 0। একটু আগে বুঝছো কিনা আমাকে জানাও, এই জিনিসটা আগে বুঝছো কিনা আমাকে জানাও। বুঝছো ভাই? এগুলো ক্লিয়ার হয়ে বুঝিও। পরের অঙ্ক কিন্তু আরো কঠিন, পরের অঙ্কগুলো আরো কঠিন। এটা এই অঙ্ক এগুলো ক্লিয়ার হয়ে বুঝিও। ওকে, এখন দেখো কথা হচ্ছে আমাদের সূত্রে কি ছিল, সাইনের সামনে যা থাকে ওটাই নিচে, ওটাই টেন্ডস টু 0। সাইনের সামনে যা থাকে ওই জিনিসটাই নিচে, ওইটাই টেন্ডস টু 0। এখন আমার সাইনের সামনে আছে 2x, ওইটাই 2x, কিন্তু ওই জিনিস কি টেন্ডস টু 0 না? তাইলে এইখানে এটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা 2x এটাও 2x, এখানেও 2x আসতে হবে। কিন্তু টেন্ডস টু 0ই বুঝবো কেমনে? ব্যাপার হচ্ছে x টেন্ডস টু 0, এটাকে তুমি চোখে দেখবা টেন্ডস টু বা টিক চিহ্ন, ভিতরে ভিতরে মনে করবো ও আসলে সমান। তাহলে x যদি 0 সমান হয় 2x কার সমান হবে? 0 সমান। কিন্তু তুমি ভিতরে ভিতরে মনে করছো, বাইরে দিয়ে কি দেখবা? টেন্ডস টু, তাই 2x টেন্ডস টু 0ই হবে। দেখো এটা বুঝো কিনা, এটা বুঝছো? কথা বুঝছো? এইবার এইটুকুর ভ্যালু এই সূত্র মতে 1 আসে না, সাইনের সামনে যায়, নিচেও তা লিমিটের ভ্যালুটা ওইটা, তাহলে এটা ভ্যালুটা 1 না। তাহলে এইটুকুর মান কত বলা যায়? 1 বলা যায়। এইটুকুর মান আমি বলতে পারি 1 গুণ। এরপর আসি, দেখো খুব মনোযোগ দিয়ে শুনিও, এইটার দিকে তাকাও। এইখানে তোমার ম্যানিপুলেশনের কিছু নাই, x এর মান 0, তুমি এটা চুপচাপ বসাই দিবা। কেন আমি চুপচাপই বসাবো, আর কিছু করবো না। তুমি দেখো আমি কি শিখেছিলাম যে
তুমি তখনই ম্যানিপুলেট করবা যখন নাকি দেখবা যে x এর ভ্যালুটা বসাই দিলে 0/0 বা ইনফিনিটি এরকম আসে। কিন্তু তুমি এখানে মনে মনে 0 x এর মানটা 0 বসাই দেখো 1/0 প্লাস হাফ 0/0 আসে, ইনফিনিটি আসে, ইনফিনিটি/0 আসে না, তাইলে আমার সমস্যা নাই, তাইলে আমি চুপচাপ এখানে বসাই দিতে পারবো। তাহলে কি হবে 1/0 প্লাস হাফ। এবার ক্যালকুলেট করো 1 এর জায়গায় তো 1, 1/2 মানে তোমার 1 * 2/1 দ্যাট ইজ 2 হচ্ছে অ্যানসার। দেখো পারবা কিনা, পারবা? একজন জিজ্ঞেস করেছো ওয়াই লিমিট কন্ট্রোলার। ব্যাপারটা হচ্ছে এটার মেইন মিনিংটা কি, তোমাকে কি শিখিয়েছিলাম, x এর মান যখন 0 এর দিকে যাবে এই ফাংশনের মান কার দিকে যায়, এটাই তো লিমিট। কারণ কি x এর মান 0 বসায় দেখো 0/0 আসবে, তাহলে হচ্ছে না। বাট আমি জানতে চাচ্ছি কি হওয়া উচিত ছিল, x এর মান 0 কাছাকাছি গেলে এটার ভ্যালুটা কিসের কাছাকাছি যায়, তার মানে কি এইটার ভ্যালুটা ডিপেন্ডেন্ট অন হোয়াট, এইটুকু না যে x এর ভ্যালু কি হবে, তাহলে এই x এর ভ্যালুটাই কন্ট্রোল করে যে পুরোটার ভ্যালু কত আসবে। তুমি এখানে x এর মান 2 বসাও, মনে করো x → 2, তাহলে কিন্তু এটা ভ্যালু অন্য কিছু আসবে, x → 3 দাও অন্য কিছু আসবে। তাহলে এই যে জিনিসটা x → কত, এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করে কাকে, এই পুরোটাকে। ওকে, তাই এটা হচ্ছে কন্ট্রোলার, কারণ এটা হচ্ছে কি এইটার উপরে এই পুরোটা ডিপেন্ডেন্ট, ও নির্ভরশীল ওর উপরে, ও যেই ভ্যালু দিব ওই ভ্যালুই বসাইতে হবে, লাইক দ্যাট। কথা ক্লিয়ার? একজন জিজ্ঞেস করেছো আপনার ম্যাথের বসকে, আমাকে শেখাতে হচ্ছে কি স্ট্যানলি স্যার, নটরডেম কলেজের স্ট্যানলি স্যার, এখন উনি এমএসটি টিচার, এমএসটি প্রফেসর। উনি অবশ্য ব্যাপারগুলো যে এমনি বুঝাইতো তা না, ওনার কাছে আমি সব মিলে 3 মাসে করেছিলাম, বাট ওই 3 মাসে আমি অনেক খুশি ছিলাম ওনার কাছে। আচ্ছা, কমনের ব্যাপারটা বুঝে নেই, হাফ কিভাবে আসে। ও এই কমন না, এইখান থেকে 2x কেমনে কমন না, এটা তো বেশি ছোটবেলার পড়া, মানে 6-7 মনে হয়। দেখো এখান থেকে 2x কমন নিলে এটা এখন কেমনে বলি তোমাকে, এখন যদি খুব কষ্টই হয় বুঝতে, হইতে পারে অনেক সময় হইতে পারে যে বুঝতে খুব কষ্ট হয়, যদি খুব কষ্ট হয় তাহলে তুমি এখানে আগে একটা 2x লিখবা, উপরে একটা 2x লিখবে, এরপর অঙ্ক করা শুরু করবা। তাদের নাকি একদম বুঝতে সমস্যাই। ওকে, এখানে 2x আগে চোখ বন্ধ করে একটা 2x লিখবা, যা আছে তাই লিখবা, এটা পুরোটা লিখবা, উপরে একটা 2x লিখবা, এরপরে ধীরে ধীরে কাটাকাটি করবে, অ্যান্সার মিলবে। বুঝছো? এই সোজা পড়া দিয়ে বসে দেখো না। একজন বলেছে রেজা স্যার, হ্যাঁ আমি ওনার কাছে প্রাইভেট পড়ি নাই, বাট ওনার ক্লাস পেয়েছিলাম। ওনার লেজেন্ড ভাই, আমি ওনার নাম বলে লাভ নেই, যাই হোক। দেখো আচ্ছা দেখো এইটাকে করতে পারবা তো ইনশাআল্লাহ, আমি সামনে পড়ায় যাই। আজকে অনেকগুলো পড়া, আমি একটু ফাস্ট হয়ে গেলাম। ওকে, দেখিও আমি জানি একটু পড়ো, তোমরা সবাই মোটামুটি পারো। 9 বি নাম্বারটা আসবে, এটা অবজেক্টিভে আসে। 9 বি কি কোশ্চেন, লিমিট x টেন্ডস টু 0 sin x²/x, এটা কই আসা বললাম, অবজেক্টিভে আসে। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি এইটার দিকে তাকায় দেখো, এই চারটা ফর্মুলার কোনটার দিকে পড়ে, সাইন আছে, তার মানে এই দুইটা সাইন আমার উপরে, তার মানে এটার সাথে ম্যাচ করে। এখন তাইলে এটার সাথে পুরোপুরি ভাবে ম্যাচ করার জন্য আমরা করবোটা কি, আমরা আগে যা আছে লিখবো sin x², নিচে চুপচাপ একটা x² এক্সট্রা করে আমি বসাই দিব। এখন কথা হচ্ছে নিচে একটা বসাইলাম, তাইলে উপরেও একটা বসায় দেওয়া লাগবে, এবং আগে যে এক্সটা ওটা হচ্ছে এখানে। দেখো বুঝো কিনা, নাকি আবার বলো ভাই এটাও বুঝি নাই, যে নাকি একটু কমন নিতে পারছে না, ওর জন্য দেখাই দিলাম যে এমনিও নেওয়া যায় কমন না নিয়ে। যে এখানে যা লেখা আছে সাইনের সামনে কোয়েশ্চেনে যা থাকবে ওটা তো লিখবাই, ওটা উপরে নিচে দুই জায়গায় লিখবা ফর্মুলার সাথে ম্যাচ করানোর জন্য। যেহেতু তুমি হঠাৎ করে নিচে একটা নিয়ে আসছো, তাই এখানে আরেকটা দিবা, এবং আগে যে এক্সিস্টিং ভ্যালুটা ছিল এই যে এখানে। এখন দেখো কথা হচ্ছে আমি চাচ্ছি ফর্মুলা অ্যাপ্লাই করতে, এইটা এটা এটা সেম হওয়া লাগবে, তাইলে এইটা এটা ঠিক আছে, এটা তো সেম না, এখানে একটা স্কয়ার লাল কাই দিয়েছে, তো মনে থাকে তোমার পরে এইটা না, এইবার দেখো এবার পুরোটা ওই ফর্মুলার সাথে ম্যাচ করে না। এখন কি বলা যায় এই জায়গাতে, এক সেকেন্ড। ওকে, একটু আগে লিখলাম, এটা বাদ দাও, একটু আগে লিখলাম, দেখো কারণ এখানে তো লিমিট দেই, ওই জন্য বলছি। এইবার তুমি যেটা করবা, এই লিমিটটা এটার উপরে অ্যাপ্লাই করবা, এটার উপরে অ্যাপ্লাই করবা। কেন এখানে অ্যাপ্লাই করবো, কারণ এগুলো তো x, এখানে ফাংশন আছে x আছে, x যেখানে থাকবে ওখানে লিমিট দিবা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x² / x², যেহেতু এখানে x² এখানেও দিলাম, গুণ
লিমিট x টেন্ডস টু 0, এইটুকুর উপরে এটা কাটাকাটি করে কি হয়, শুধু একটা x থাকে। ওকে, এখন দেখো এই পুরোটার ভ্যালু কত 1, আর লিমিট x টেন্ডস টু 0 মানে এখানে হচ্ছে গিয়ে 0 বসাই দিতে হবে ইনটু 0, এটাই অ্যানসার। দেখো পারবা কিনা, কঠিন লাগে? একজন বলেছে অ্যানসার x হবে। দেখো অ্যানসার x কিভাবে হবে, অ্যানসার তো x বানানো যাবে না, কারণ কি x একটা চলক। এখন তোমাকে তো x এর ভ্যালু ওরা বলে দিয়েছে, তুমি এখানে x লেখার পরে ওটার ভ্যালুটা বসাই দিতে হবে। এই ভুলটা অনেকেই করে ভাই, এই ভুলটা অনেকেই করে, কাটাকাটি করে x বাইরে পাঠিয়ে দেয়। আরে ভাই x তো চলক, এই লিমিট তো প্রত্যেকটা x এর উপরে প্রযোজ্য, খালি এই একটার জন্য না তো, তুমি নতুন নিয়ে আসলে ওটার উপর লিমিট দেওয়া লাগবে, এই জন্য আলটিমেটলি 0 হয়। এখন অনেকে করে কি এখানে 0 বসাইতে ভয় পায়, যে ভাই 0 বসাবো। দেখো 0 আসলে কোনো সমস্যা নাই, সামথিং বাই 0 আসলে সমস্যা, ইনফিনিটি বাই ইনফিনিটি আসলে সমস্যা, 0 বাই 0 আসলে সমস্যা, বুঝছো? জাস্ট একটা 0 গুণ সমস্যা নাই, এটা বুঝছো কিনা জানো আগে। ওকে, আচ্ছা একজন বলছে শুধু x দিলে হইতো না, শুধু x কেমনে দিবা, x তো চলক, তাইলে এই চলকের উপরে এই লিমিটটা অ্যাপ্লাই করা লাগবে না, আলটিমেটলি তো লিমিট অ্যাপ্লাই করা লাগবে। ওকে, আচ্ছা এখন পর্যন্ত তো সহজেই আছো, ধীরে ধীরে না যাবো, কই যাবো একটু করে দেখবা না, এখনই শুরু হয়ে যাবে ফেজ 2 এখন আসল খেলা শুরু হবে। দেখো দেখো ফেজ 2 হচ্ছে উপরে ও নিচে সেম টাইপের জিনিস, উপরে ও নিচে সেম ধরনের জিনিস, এটা হচ্ছে ফেজ 2 তে। কি বললাম, আমাকে একটু চিন্তা করতে দাও। আচ্ছা তোমাকে এই টাইপের আরেকটা ম্যাথ করে, একটু আগে দাঁড়াও, এখন কেস 2 শুরু করিও না, আরেকটা ম্যাথ করে, ভালো ম্যাথ আছে একটা 6 নাম্বার, কেন তো হচ্ছে দুদিন পরে টের পাবা। আগের কেস 1 এটা এটা একটু করে রাখো, এটা অনেকে ভয় পেয়ে যায়, তাই জন্য করাচ্ছে। মোটামুটি তোমাকে সব অঙ্কই করাই দিতে হবে। cos x plus cos 2x by sin x, এটা একটু করো। এখন হচ্ছে অনেকে বিপদে পড়ে যায়, এবার এটা কেমনে কি করতে হবে। দেখো প্রথম কথা, আমার এখানে আমি দেখবো অনেক কিছু আছে, ফর্মুলা থেকে কাকে কাকে ইউজ করা যায়, সাইন আর ট্যান। এখানে সাইন আছে, ইয়েস আছে, ট্যান আছে নাই, তাইলে আমার এখানে তো কজও আছে, কজের কোনো ফর্মুলা আছে নো, কজের যেহেতু ফর্মুলা নাই, মনে করবো কজ নাই, কজকে দেখবই না। কি কি আছে, কজ ছাড়া সাইন আছে, সাইনের ফর্মুলা আছে, ইয়েস, তাহলে আগে সাইন নিয়ে কাজকর্ম করবো, পরে কজের হিসাব, বুঝিও কথা, এই জন্যই আমাকে ঝামেলা। তাহলে কি বললাম, এটা কিন্তু কেস 1 এরই অঙ্ক, কেস 1 এর অঙ্ক, কেস 2 এখনো স্টার্ট করি নাই, কেস 1 এরই। কি বললাম, এটার সাথে ম্যাচিং হয় সাইনের শুধুমাত্র, কজের কোনো ফর্মুলাই নেই, যেহেতু কজের ফর্মুলা নেই কজ পরে। তাইলে চুপচাপ শুনিও কথা, আমি সাইনটাকে আলাদা করে রাখবো, সাইনটা কই নিচে না, তার মানে এইটার সাথে ম্যাচিং হয়, সাইন যেহেতু নিচে, তাইলে আমি লিখবো লিমিট x টেন্ডস টু 0, x আর sin x একসাথে, x বাই sin x গুণ এই cos গুলো আরেক সাথে, যেহেতু cos-এর মধ্যে একটা করে x আছে, তাহলে সামনে একটা লিমিট দেওয়া লাগবে, লিমিট কোন ভ্যালুটা দিব, আগে যা ছিল ওইটাই দিয়ে দিব, বুঝছো? এমনি হচ্ছে আলাদা করতে হয়, এই দুইটা একসাথে লিখলাম, এইটাকে আলাদা করে রাখলাম। এখন কাজ হচ্ছে এইটুকুর ভ্যালু কত 1 না, এই দিলাম 1, এইটার ভ্যালু কত জানি নো, তুমি সবসময় মাথায় রাখবা x এর ভ্যালু যখন নাকি টেন্ডস টু 0 হবে, ইচ্ছা মতন cos-এর মধ্যে বসাবা। কেন, cos-এর মধ্যে 0 বসাই দিলে cos 0 ভ্যালু 1 হয়, মানে 0 0 চলে আসে না, cos-এর মধ্যে 0 বসানো যায়, আর sin-এর মধ্যে π/2 বসানো যায়, একটু মাথায় রাখো, cos-এর মধ্যে 0 বসানো যায়, এটা লিখো লিখো, cos x এ x টেন্ডস টু 0 বসাবো, আর sin x এ x টেন্ডস টু π/2 বসাবো, সেই ক্ষেত্রে বক্স অবস্থাতেই 1 আসবে অ্যানসার। দেখো তাইলে আমি যদি এখানে লিমিট এটার ভিতরে ভ্যালু 0 বসাই দিই, তাহলে কি হয়, cos 0 প্লাস এখানেও 0 বসাইলে cos 0, আলটিমেট জিনিস কত আসে 1 ইনটু 1 প্লাস 1, এটা মানে 1, এটা মানে 1, 1 প্লাস 1 অ্যানসার হচ্ছে 2। পারবা? আমরা এরপরে চলে যাব কেস 2 তে, বুঝে দিলাম কিন্তু, ঠিক যে সিরিয়ালে করছি এই সিরিয়ালটা এইভাবেই করবা, হঠাৎ করে আগে বইয়ে হাত দিবা না, আমার আগে লেকচার শেষ করবা, এরপরে বইয়ে হাত দিবা, লেকচার যে সিরিয়ালে ওই সিরিয়ালে বই সলভ করবা,
আদারওয়াইজ কষ্ট বেশি হতে পারে। তোমাদের কাজ কি বলে দেই, খাতায় মধ্যে পুরোটা নোট করবা, বাসায় প্র্যাকটিস করবা অন্য খাতায়, অন্য যেই খাতায় প্র্যাকটিস করবো ওইটা পচা যা ইচ্ছা করে লেখো, বাট আমার লেকচারের যে নোট খাতাটা ফ্রেশ করে লিখবা, পরীক্ষার আগের দিন ওইটা পড়তে হবে, ওইভাবে লিখবা। কথা বুঝছো? কেস 2 উপরেও নিচে সেম ধরনের জিনিস, হরে আর লবে আর কি, হরে ও লবে সেম টাইপের ফাংশন, এটা ফাংশন লিখেছি, হরে ও লবে সেম টাইপের ফাংশন। একটা কোশ্চেন দেখাই তোমাকে, দাঁড়াও। 8 নাম্বারটা আসো, 8 এইটা সেটা আসতে পারে, লিমিট x টেন্ডস টু 0 tan ax by sin bx, এটা হচ্ছে কোশ্চেন। লিমিট x টেন্ডস টু 0 tan ax by sin bx, এটা হচ্ছে অবজেক্টিভ আসতে পারে। আর এইচএসসি তে কতও আসতে পারে, এইটা ভালো অঙ্ক। অঙ্ক কিন্তু ধীরে ধীরে আরো অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটুকুর ভ্যালু কত? 1 না? এইটুকু হচ্ছে 1 গুণ ax থাকলো, এখানে লিমিট কেন দেনি বলবো একটু পরে। এইটুকুর ভ্যালু আবার 1 গুণ 1/bx। দেখো এই উপরে x নিচে x কাটাকাটি, আলটিমেটলি থাকে হচ্ছে গিয়ে a/b। দেখো ঠিক আছে কিনা? ওকে, a/b না? আমি তো একটু পরে কাটাকাটি করব, এই জন্য লিমিটটা দেই নাই, কাটাকাটি যেহেতু করব তাই লিমিট দিই নাই। কথা বুঝছো? এখন কথা হচ্ছে ভাই লিমিট দিলে প্রবলেমটা কি ছিল? দেখো এইখানে তুমি লিমিট দিলা, x এর মান আসলো 0, তুমি এখানেও লিমিট দিলা, এখানেও x এর মান 0, 0/0 চলে আসবে না? তুমি তো চাইবাই এমন ভাবে কাজ করতে যাতে করে 0/0 না আসে, ওই জন্য আমি কাটাকাটি করে ফেললাম। এখন তো লিমিট দেওয়ার কিছু নাই, কাটাকাটি যদি করে ফেলি তাহলে লিমিট আর অ্যাপ্লাই কই হবে? কথা বুঝছো? তোমার যদি খুব শখ লাগে তুমি ব্র্যাকেট দিয়ে লিমিট দিয়ে দিতে পারো, কোনো আপত্তি নেই, বাট তুমি তো চাইবাই এমন, আমাকে নিয়মটা কি ছিল, এইটাকে এমন ভাবে ম্যানিপুলেট করব যাতে শেষমেশ 0/0 আসার মতো কোনো জিনিস নাই থাকে, যাতে নাই ওই জিনিস যে 0/0 আসবে। এই যে x কাটা চলে গেল, তাহলে আর 0/0 নাই, 0/0 আসার কোনো উপায় তো নাই। ওকে, এখন দেখো তাহলে এটার থেকে এটা একটা ফর্মুলা বলা যায় যে এটার অ্যানসারটা অলওয়েজ a/b আসে। এটাকে শর্টকাট আকারে লেখো, এই জন্য এটা অবজেক্টিভে আসে, শর্টকাট আকারে লেখো। দেখো ডাক দিয়ে এটাকে লেখো শর্টকাট। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এটুকু তো বুঝলাম, তাইলে আমাকে যদি কোনো কোয়েশ্চেনে অবজেক্টিভের মধ্যে বলে যে লিমিট x টেন্ডস টু 0 tan 5x by sin 3x, অ্যানসার কত আসবে তাড়াতাড়ি বলো। x দুইটা সহগ করে ভাগ অনুপাত দিয়ে দিবা আর কি, 5/3। এখন এই টাইপের আরেকটা শর্টকাট লেখো, শর্টকাট 2 তাড়াতাড়ি লেখো। সেটা হচ্ছে সেম জিনিস, যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0, এখন এটাকে উল্টায় দিলা, sin ax by tan bx, তাও অ্যানসার a/b আসবে। বুঝছো? তুমি জিনিসটাকে উল্টায় দাও তাও একই অ্যানসার আসবে, এটা একটা শর্টকাট। মানে এটাকে ঘুরে দিলেও a/b আসে, এটা শর্টকাট। এটা দিয়েও ম্যাথ আসতে পারে, ধরো তোমাকে এখানে sin দিল tan দিল তাও 5/3 আসবে। কথা বুঝছো? কথা ক্লিয়ার? যদি এটাকে সাইনটা উল্টা দেয় তাহলেও মিলবে। এখন প্রমাণটা কি? ম্যাথ না করে বোঝা যায়, কেন? সাইন উপরে থাকুক আর নিচে থাকুক অ্যানসার একই আসে, tan উপরে থাকুক নিচে থাকুক অ্যানসার একই আসে, তাইলে tan উপরে থাকুক বা নিচে থাকুক যেখানে থাকুক না আমার কিছু যায় আসে না, অ্যানসার একই আসবে। কথা বুঝছো? এটাকে বলা হয় ফিলিংস, যে তুমি হচ্ছে কি ম্যাথ না করেই চোখের আন্দাজে বুঝে ফেলতে পারতেছো যে কি হবে। উপরে নিচে যেহেতু কোনো ম্যাটার করে না, তাহলে এই ক্ষেত্রেও কোনো ম্যাটার করবে না, জিনিস একই আসবে। এটাই হচ্ছে ফিলিংস, অ্যাকচুয়াল অনুভব করা। একজন বললা যে না, ওকে আচ্ছা ওকে, কেস 2 এর একটা গেল, এটা তো বাচ্চা ম্যাথ এটা। এখন আসবে একটু বয়স্ক ভারী কি আর কি। দেখো 8 এর বি নাম্বার,
8 বি হচ্ছে গিয়ে লিমিট x টেন্ডস টু 0 উপরে 1 মাইনাস cos ax নিচে 1 মাইনাস cos bx। কথা হচ্ছে ভাই এইটা কি আসলে তো বুঝতে পারছি না, এই জন্য তোমাকে ছোট ছোট কিছু ফর্মুলা মনে রাখতে হবে। কি কি ফর্মুলা দেখো, cos এর জন্য মনে রাখতে হবে তোমাকে দুইটা, sin এর জন্য একটা, এই তিনটা মনে রাখলে চলে আপাতত। কি কি দেখো একটু ঠান্ডা মাথায় শুনিও কথা। একটা হচ্ছে এগুলো গেল লিমিটের ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলায় আসবে এখন, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। প্রথম যেটা সেটা হচ্ছে কি sin এর জন্য sin 2 থিটা হচ্ছে কি 2 sin থিটা cos থিটা। সবাই তোমরা জানো এটা কোন ক্ষেত্রে লিখতে হয়, যদি sin 2 থিটা বা sin এর যে কোনো ভ্যালু যদি হরে থাকে এইটা হরে থাকলে এই ফর্মুলা লিখবা। এটাকে আমি এমনি না দিয়ে একটু সহজ করে তোমাদের জন্য অ্যাপ্লাই ভালো করে করতে পারো। এইখানে যা থাকবে এখানে এটার অর্ধেক বসবে, যখন নাকি এইটা হরে থাকলে এই জিনিস অ্যাপ্লাই করবা। ওকে, দ্বিতীয়ত দুইটা ফর্মুলা আছে, 1 প্লাস cos x, যদি 1 প্লাস cos x পাও যেখানে পাবা 2 cos স্কয়ার x বাই 2, যদি 1 মাইনাস cos x পাও 2 sin স্কয়ার x বাই 2 বসাবা, যেখানে পাবা, যেখানে এই জিনিস পাবা এটা লিখবা, যেখানে এই জিনিস পাবা এটা লিখবা। ভাই এটা মনে রাখে কেমনে দেখো, এটা হচ্ছে কি ডাবল কোণকে অর্ধেক করার ফর্মুলা। কোণ ছিল x হয়ে গেল অর্ধেক, কোণ ছিল x হয়ে গেল অর্ধেক, কোণ ছিল x হয়ে গেল অর্ধেক, কোণকে অর্ধেক করার ফর্মুলা হচ্ছে এটা। এখন কি এক্সাক্ট কথাটা কি, যদি হরের মধ্যে sin x পাও সেই ক্ষেত্রে তুমি ইজিলি এটা অ্যাপ্লাই করতে পারবা। কি বুঝে অ্যাপ্লাই করবো এটা বলবো আমি, বুঝতে দিব। আর তুমি যেখানে 1 প্লাস cos সামথিং 1 মাইনাস cos সামথিং বাবা এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। কি জিনিস দেখো, প্লাস মানে কি পজিটিভ। তুমি মনে করো কোন একটা কাজ করে আসছো, বাসায় এসে বললা যে হ্যাঁ ব্যাপারটা মনে হয় পজিটিভ, মানে কি হইতে পারে সেম জিনিস ম্যাচ করে, প্লাস মানেই ম্যাচ করে, তাহলে প্লাস যখন থাকবে তখন জিনিসটা ম্যাচিং করে পজিটিভ বসাবা। যদি মাইনাস থাকে তার মানে কি নেগেটিভিটি, না মনে হয় জিনিসটা মিললো না, হয় নাই, ভুল, মিলে নাই মানে কি উল্টা, তাহলে cos যদি এখানে থাকে মাইনাস থাকে তার মানে উল্টা জিনিস দিবা, সাইন দিবা। আমি এমনি মনে রাখতাম আর কি, যে প্লাস মানে ইয়েস সেম টাইপের মিলে, তাহলে এখানে প্লাস থাকলে এখানে cos দিবা, মাইনাস থাকলে মানে উল্টা, তাহলে হচ্ছে সাইন দিয়ে দিবা। ওকে, এই তিনটা অ্যাপ্লাই করতে হবে যে কোনো জায়গায়। দেখো তাহলে একটা ম্যাথে শুরু করি, মনে করো 8 বি। প্রথমত তুমি এখানে চাহারা দেখেই বুঝতে পারছো যে cos, বাট আমার লিমিটের কোনো ফর্মুলা cos এ পড়ে না, কোনো ফর্মুলা কিন্তু cos এ নাই ভাই, সব sin আর tan। তাহলে এনিহাউ এই cos গুলোকে হয় sin বানাইতে হবে অথবা tan বানাইতে হবে। এখন দেখি কি করা যায়। আছে কি 1 মাইনাস cos সামথিং, এই তিনটা কোনটার মধ্যে পড়ে, এইটার মধ্যে না, চুপচাপ ধুমধাম বসাই দিবা। বুঝতে পারো কথা, বুঝতে পারো? দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos ax মানে 1 মাইনাস cos কিছু একটা, তাহলে কি লিখতে হয় 2 sin স্কয়ার আগে লিখবা, 2 sin স্কয়ার। সামনে যা থাকে ওটাকে নিয়ে কিছু কাজ করতে হয়, কি কোণকে অর্ধেক করে দেওয়া লাগে। কি বলেছিলাম এই ফর্মুলাগুলো কিসের, কোণ অর্ধেক করার সূত্র, যা থাকে অর্ধেক করে দিবা, তাহলে এখানে যা থাকে এটাকে কি করবা অর্ধেক করবা। ax এর অর্ধেক কত, ax বাই 2 না, এই লিখলাম। দেখো এই ফর্মুলাটা বুঝতে পারলা কিনা, ঠিক সেম কাজ তো এটার ক্ষেত্রেও করবা। কেন বলে তো দিয়েছি, যেখানে তুমি এই ধরনের জিনিস পাবা একবার এটা বসাই দিবা। ওকে, আসি তাহলে 1 মাইনাস cos, তাহলে মাইনাস যেহেতু তাহলে নেগেটিভিটি বা উল্টা, তাহলে সাইন হবে 2 sin স্কয়ার, সামনে যা থাকবে ওটার অর্ধেক, bx বাই 2। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আগে জানাও, তাড়াতাড়ি কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আসি। দেখো এই 2/2 কাটা, কিন্তু 2/2 কাটার পরে একটা ব্যাপার আসে, sin স্কয়ার ax বাই 2 নিচে আসে sin স্কয়ার bx বাই 2। আমি আমার জীবনে এমন স্টুডেন্টও দেখেছি sin স্কয়ার কেটে দেয়,
তারপরে থাকে x/2 bx/2, এগুলো কাটাকাটি করে লাস্টে থাকে a/b। এই টাইপের হয়। মানে আমি লিটারালি কি জীবন বলো। আচ্ছা এটা এমনি বললাম, এই কাজ ভুলেও করিও না। দেখো এইটুকু তো আসলা, এখন সাইন এখানেও আছে এখানেও আছে, সাইন উপরেও আছে নিচেও আছে, তাহলে কি করতে হবে? প্রত্যেকটার জন্য তো তুমি তো এখানে এই সাইন দিয়ে তো কাজ করতে পারবে না, একটা একটা করে অ্যাপ্লাই করা যায়, হয় এই ফর্মুলা অ্যাপ্লাই করবা অথবা এটা অ্যাপ্লাই করবা, তাইলে এইটার জন্য একটা ফর্মুলা সেটআপ করো, এটার জন্য আরেকটা করো। তার মানে কি হইলো ভাই, দেখো হরে ও লবে সেম টাইপের ফাংশন আসছে, হরে আর লবে সেম টাইপের ফাংশন আসছে, ইয়েস আসছে। তাহলে কি করতে হবে? লবে ও হরে, বুঝিও লবে ও হরে প্রয়োজন মতো কোণ বসাবো। এখানে হচ্ছে ax/2 bx/2, আলাদা করে প্রয়োজন মতো কোণ বসায় দিবা। তাহলে কি করতে হবে? এইটার জন্য একটা লিমিট লিখবা। কি লিমিট সেটা মনে করো এইভাবে দেই, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার ax/2, এটা একটা। আরেকটা হচ্ছে কি, এটা আলাদা করি, আগে আলাদা করি তো, লিমিট x টেন্ডস টু 0 1/sin স্কয়ার bx/2 গেল। এখন কথা হচ্ছে যে এইটার মধ্যে এই ফর্মুলা কেমনে অ্যাপ্লাই করা যায়? সাইন হচ্ছে উপরে, তার মানে কি নিচে ওটার অ্যাঙ্গেলটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাইন উপরে আগে লিখবা তুমি, লিমিট x টেন্ডস টু 0, নিচে ওটার অ্যাঙ্গেল, সাইনটা আগে লিখে দাও, sin স্কয়ার ax/2, নিচে ডিভাইড দিয়ে ওটার অ্যাঙ্গেলটা লিখে দিবা। দ্যাট মিন্স ax/2 নিচে মজা করে লিখবা, নতুন করে লিখবা। ওকে, লিখলা তো? এখন আসি, কথা হচ্ছে এইটুকু তো আমি লিখলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এরকম যে এটা তো আগে ছিল না, তাহলে এটা দিয়ে একটা গুণ দেওয়া লাগবে। ওকে, এখন কথা হচ্ছে এখানে একটা স্কয়ার ছিল, দেখো সাইন স্কয়ার, আমি মনে করো দাঁড়াও একটু চিন্তা করে দাও আমাকে। ঠান্ডা মাথায় দেখো, লিমিটের সামনে যখন নাকি sin x/x, মানে লিমিটের সামনে যে সাইন থাকে পাওয়ার থাকতে হয় 1, এইখানে পাওয়ার হচ্ছে কি 2 আছে। এটা একটু খেয়াল করো, লিমিটের সামনে সাইনের পাওয়ার থাকতে হয় 1, পাওয়ার 2 আছে। তাইলে আমি যেটা করব, এই যে পাওয়ারটা, একটু সময় দাও আমাকে। এরপরে একটা লাইন লিখো, একটু একটা লাইন এক্সট্রা করে লিখো, না মজা করে লিখবে না। লিমিট x টেন্ডস টু 0, এই পুরোটাকে তুমি হোল স্কয়ার ফরম্যাটে আনবা এইভাবে। এই তো এইটা করলে দেখো বেটার হয় কাজটা, কারণ কি লিমিট আছে সাইনের পাওয়ার 1, সাইনের পাওয়ার 1 মিলল। আবার মনে করো এটার ক্ষেত্রেও পাওয়ারটা বাইরে দিয়ে দিব, লিমিট x টেন্ডস টু 0 1/sin স্কয়ার bx/2, এই বাইরে পাওয়ার দিবা 1। এই যে দেখো হচ্ছে কি না, এবার এই লাইনটা বুঝছো কি না আগে জানাও, এটা বাদ দাও। একটু বুঝছো? ক্লিয়ার আছো? এখন আসি, কথা হচ্ছে দেখো এখানে পাওয়ার 2 ছিল দেখে পাওয়ারটা বাইরে রাখবা, কারণ কি ফর্মুলা তো পাওয়ার ছিল 1, এখানে পাওয়ার 1 থাকতে হবে, তাহলে পাওয়ার যা আগে ছিল ওকে কি করবা, বাইরে পাঠিয়ে দিবা, লিমিটের বাইরে পাঠিয়ে দিবা। পাঠাইলাম, এখন আমার কাজ হচ্ছে এটা নিয়ে আগে কাজ করি। লিমিট x টেন্ডস টু 0 sin ax/2 ডিভাইডেড বাই ওইটাই দিবা, আবার ax/2 হোল স্কয়ার দেওয়ার আগে আরেকটা ax/2 দিয়ে দিবা। বুঝছো? দেখো হঠাৎ করে যেহেতু একটা x/2 ভাগ দিয়েছে, এটা গুণ দেওয়া লাগবে। অঙ্ক কঠিন আমি বিশ্বাস করি, বাট মনোযোগ দিয়ে শুনো, এখন লিখতে যায় না, লিখলে বুঝবা না। তাইলে দেখো এইটার সাথে ফর্মুলা ম্যাচ করানোর জন্য সাইন উপরে হঠাৎ করে লিখলাম, এইটা দেখে দেখে নিচে একটা কোণ এটা বসায় দিলাম, এবং এটা বসানোর পাশাপাশি এবং আমি যেটা করলাম এটা তো বসাইলাম, এবং যেহেতু ভাগ আকার এটা নিয়ে আসছি গুণ ওইটা দিলাম। দেখো এইটা ম্যাচিং করলো, এইটা ম্যাচ করাইতে হবে না, তাই এখানেও ax/2 দিবা। ওকে, গুণ। এর পরেরটা যাই, এটা নিয়ে কাজ করব, লিখিও না, কিছু লিখবা না। দেখো এখানে sin স্কয়ার নিচে, এখানে স্কয়ার হবে না, sin bx/2 নিচে, উপরে তাহলে দেওয়া লাগবে সূত্র ম্যাচ করার জন্য, এবং এখানেও লিমিট ওটাই বসাবো, টেন্ডস টু 0, এবং যেহেতু আমি হঠাৎ করে উপরে একটা bx/2 দিয়েছি, গুণ দিয়ে এই bx/2 লিখে দিলাম। ওকে, দেখো বুঝছো কিনা? আমার নিউ কে আসছে, নিউ আমার হচ্ছে কি এইটা হচ্ছে নিউ। এরপরে আসি, চিন্তা করলেই দেখবা এইটুকুর ভ্যালু তো 1 আসে, লিমিট sin x/x x টেন্ডস টু 0, এইটুকুর ভ্যালু হচ্ছে 1,
ইন্টু এক্স বাই টু হোল স্কোয়ার গুণ এইটুকুর ভ্যালু 1 ইন্টু bx বাই টু হোল স্কোয়ার। এইবার দেখি তো আমি কি করলাম, এখানে একটা কাজ করেছি, ভুল করেছি। উপরে তো bx বাই টু, এটা উল্টা করা হবে 2/bx। কেন? এইটা দিয়ে গুণ দিয়েছি না, তাহলে ভাগ দেওয়া লাগবে, উল্টা দেওয়া লাগবে, উল্টা। এটা 2/bx হবে। ওকে, দেখো তাহলে আমার জিনিসটা কি আসে, a স্কয়ার x স্কয়ার বাই 4 ইন্টু 4/b স্কয়ার x স্কয়ার। এখন আসি, দেখো ঠান্ডা হচ্ছে, দেখো 4 4 কাটা, x স্কয়ার কাটা, আলটিমেট অ্যান্সার হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার। বুঝো কিনা দেখো, অঙ্ক এটা কঠিন আমি জানি, অঙ্ক এটা কঠিন, আমি আরো দুইবার বুঝাবো দরকার হইলে। না বুঝলে বলো, না বুঝলে বলো। এখন তুলতে থাকো, এই যে তোমাকে কথাগুলো বলছি এর মধ্যে তুলে ফেলো এখন। ওকে, এই যে কথাগুলো বলছে এর মধ্যে তুলে ফেলতে থাকো, বুঝছো? না বুঝলে আবার জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে আরো 10 বার বুঝাবো, আমার কোনো সমস্যা নেই। আমি জানি তুমি রেকর্ড আবার 10 বার দেখতে পারবা, বাট আমি এখনো তোমাকে দরকার হলে 10 বারই বুঝাবো। বুঝছো কিনা জানো? ওকে, ক্লিয়ার হচ্ছে? এই তো ওর তো রাজগুপ্তের হয়ে গেছে অঙ্ক। মায়েশা মুন বলেছে ওকে, আব্দুল্লাহ আল নাইম ওকে, জান্নাতুল ফেরদৌস ওকে, ক্লিয়ার। আরে এই ম্যাথ ক্লিয়ার তো সবই পারবা। এটা হচ্ছে কি মানে মোটামুটি একটু লেন্দি, আই নো একটু লেন্দি। একজন বলে ফেলেছে আরেকবার বুঝাই, এখন তো আমি আরেকবার বুঝাবো। দেখো ফার্স্ট অফ অল আমি যেটা তুমি একটু দেখবা, ঠান্ডা মাথায় দেখিও, এইখানে cos দেওয়া, বাট লিমিটের সকল ফর্মুলা হচ্ছে সাইনের। তাহলে কি করবো, সাইন বানাইতে হবে। এইরকম ফরম্যাট থাকলে এই সূত্র দিয়ে সাইন বানাইতে হয়। 1 মাইনাস cos থাকলে 2 sin স্কয়ার কোণের অর্ধেক দিয়ে দিবা, x থাকলে x বাই 2 কি লিখবা, 2 sin স্কয়ার কোণের অর্ধেক। তাহলে এইটার জায়গায় কি লিখবো, 2 sin স্কয়ার এই কোণের অর্ধেক, এই যে দিলাম। এটার জায়গায় কি লিখবো, 2 sin স্কয়ার এই কোণের অর্ধেক দিলাম। এটুকু তো বুঝছো। এইবার 2 2 কাটা এই জায়গায় আসলো। এখন কথা হচ্ছে sin স্কয়ার উপরে sin স্কয়ার নিচে, তাহলে উপরে নিচে একসাথে কাজ করতে হবে, পারবো না, আলাদা আলাদা করতে হবে। তাহলে sin স্কয়ার একটা জায়গায় রাখলাম এমনি, আর এই নিচের sin স্কয়ার রাখলাম এভাবে। দেখো sin স্কয়ার x বাই 2 এই যে এটুকু, আবার এই যে sin স্কয়ার bx বাই 2 যে নিচে এটুকু হচ্ছে এটুকু গেল। এখন কথা হচ্ছে তোমার ফর্মুলা মূলত sin স্কয়ারের জন্য ছিল না, ছিল sin x এর জন্য। তার মানে sin এর পাওয়ার 1 হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। কথা হচ্ছে sin এর পাওয়ার যদি 1 হতে হয়, এই পাওয়ার 2টাকে বাইরে পাঠিয়ে দিতে হবে না। কথা হচ্ছে তুমি কি এইটুকুতে ব্র্যাকেট দিবা নাকি পুরোটা ব্র্যাকেট দিবা? ব্র্যাকেট দেওয়া লাগে লিমিট সহ। কেন? ফর্মুলার মধ্যে লিমিটটা একা থাকতে হয়, লিমিটের ভিতরে তুমি স্কয়ার দিলে কাজ হবে না, স্কয়ার দিলে লিমিটের বাইরে। অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই এখন যদি বাইরে আমি স্কয়ার দিই তাহলে তো লিমিট দুইটা হয়ে যায়। কথা হচ্ছে ভাই লিমিট তো কোনো ভ্যালু না, কোনো সংখ্যা না, ও তো কন্ট্রোলার, ও সামনে জিনিসকে কন্ট্রোল করে। এটা ভিতরেই থাক আর বাইরে থাক, সব জায়গাতেই কন্ট্রোল করতে পারবে। তাহলে তুমি লিমিট ভিতরে দিয়ে দিবা এটা। এর মানে এটা লিমিট এক্স শুধু দুইবার হয়ে গেল, দুইবার হলেই অসুবিধা কি, ও তো কন্ট্রোলার, কোনো ভ্যালু না যে দুইবার আসলে ডাবল হয়ে যাবে তা না। আচ্ছা দিলাম এটার মধ্যে স্কয়ার, এটার মধ্যে স্কয়ার আনলাম, এটুকু গেল। এরপরে যেহেতু আমার sin x/2 আছে, তাইলে নিচেও একই জিনিস আনা লাগবে। sin উপরে থাকতে দেখো, sin যখন উপরে তখন এই কোণটা নিচে দেওয়া লাগে। sin x/2 হলে নিচে একটা কোণ দিয়ে দিব আমি, নিচে যেহেতু কোণ দিয়েছি আমি গুণ করে নিউট্রাল করলাম। নিউট্রাল করার পরে কোণেরটাই টেন্ডস টু 0 হওয়া লাগবে, কোণ যা থাকবে ওটা টেন্ডস টু 0 হওয়া লাগবে। কোণ আছে ax/2, ওইটাই টেন্ডস টু 0 দিয়ে দিলাম। ওকে, এরপরে যাবো এটা নিয়ে, এইখানে নিচে sin bx/2 লিখলাম, কোণটাকে চুপচাপ চোখ বন্ধ করে উপরে লিখবো এবং নিউট্রাল করার জন্য এইটারই উল্টাটা দিয়ে গুণ দিব। কেন? এই টু কাটা bx কাটা, মানে জিনিস নিউট্রাল থাকে। ওকে, এখন কথা হচ্ছে এই যে এই জায়গাতেও এই কোণটার হুবহু লিখতে হবে, x টেন্ডস টু 0 লিখলে কাটা দিয়ে দিবে, 0 দিয়ে দিবে। তুমি এইটা দেখে দেখে এটা বসাই দিবা এবং জিনিসের যে কোনো ভুল থাকে না তুমি জানো। এখন কথা হচ্ছে যে এইখানে bx/2 এখানে হইলো, এইটুকুর ভ্যালু কত, 1 না, এই লিখলাম 1। আবার এইটুকুর ভ্যালু কত, 1 না, এই লিখলাম 1। এখন দেখো তোমার ax/2 হোল স্কয়ার এই যে আসলো, 2/bx হোল স্কয়ার হইলো, এইটাকে হোল স্কয়ার করলে এটা আসে, এইটাকে হোল স্কয়ার করলে এটা আসে। এইবার 4 4 কাটা, x স্কয়ার কাটা, তার সাথে থাকে a স্কয়ার বাই b স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসি, এখন একটা আজগুবি ধরনের ফর্মুলা শিখবা, আমাদের লাস্ট ফর্মুলা। এরপর আর ফর্মুলা নাই আর কি। সেটা হচ্ছে 8 নাম্বার কি কোয়েশ্চেন, লিমিট x টেন্ডস টু 0
cos 7x minus cos 9x whole divided by cos 3x minus cos 5x। এটা হচ্ছে আমার অঙ্ক। এখন এখানে কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে। কি কাজ করবা ভাই? এটা থাকলে তো বুঝি না। এটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে। ফর্মুলা cos minus cos sin minus sin থাকলে দুইটা থাকে নরমালি, sin minus sin আর cos minus cos। এই জন্য কিন্তু তোমাদের ফর্মুলার টেকনিক শিখিয়েছিলাম অলরেডি ম্যাট্রিক্সের ক্লাসে। এইটা এই ব্যাচে ত্রিকোণমিতির সময় করাই দিব টেকনিকটা। এখন জাস্ট ফর্মুলাটা লিখে দেই, মনে রাখার টেকনিক আছে, ওটা করাই দেওয়া 15 মিনিটের মতো সময় লাগে। দেখো sin a minus sin b, ওই যে SSC SSCS, আমি অমনি মনে রাখি CS মানে হচ্ছে cos sin, এই দুইটার যোগফল বাই 2 মানে গড়, এই দুইটার বিয়োগফল বাই 2। এই যে একটা আরেকটা আছে cos এর ক্ষেত্রে, cos a minus cos b, সেক্ষেত্রে কি হবে CCC CCSS। ওকে, এটা হচ্ছে CSS CCC CCSS 2 S S sin sin, এই দুইটার যোগফল বাই 2 মানে হচ্ছে কি a plus b বাই 2, এইটা থেকে এটার বিয়োগফল বাই 2 b minus a বাই 2। আমি এটা নিয়ে আরো অনেক ডিসকাস করব ক্লাসের মধ্যে, মানে ত্রিকোণমিতির ক্লাসে অনেক কিছুই এটা টেকনিক আছে, আর ব্যাপার স্যাপার আছে, পড়াই দিব। ওকে, ম্যাট্রিক্সে তো এমনি করানোই হয়েছে। ওকে দেখো, এইটা ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে, এই দুটো ছাড়া আসে না, বাকিগুলো আসে না, যোগ দিয়ে আসে না। এখন ঠান্ডা মাথায় কাজ করে ফেলবা, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করবা। কি করতে হয়? cos minus cos, তার মানে কি একদম লাস্টের ফর্মুলাটা দেখা যায়? यस দেখা যাচ্ছে। লাস্টের ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে দিবা। কি আছে? cos a minus cos b, ওই রকম সামথিং। কি করতে হয়? 2 cos sin দেওয়া লাগে, 2 cos sin, cos এর সামনে কি দিব? যোগফল বাই 2 মানে গড়, এই দুটো যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, তার মানে 7x 9x বাই 2। তারপরে কি করতে হয়? উল্টা বিয়োগ, পরেরটা মাইনাস আগেরটা, মানে b মাইনাস a বাই 2, তাহলে 9 মাইনাস 7 হবে। আমি ইচ্ছা করে এভাবে করে লিখছি। এরপর একটা একই জিনিস cos sin, এই দুটো যোগফল বাই 2 3x 5x বাই 2, বিয়োগফল উল্টা বিয়োগফল বাই 2 5x মাইনাস 3x বাই 2। হিসাব করলে কি হয় দেখো, 2 বাই 2 তো কাটা। এইবার cos 7 দুগুণা 14 আরো 2 বেশি মানে 16 বাই 2 মানে 8x। এইখানে কত থাকে? sin তোমার হচ্ছে কি 2x বাই 2 মানে x ডিভাইডেড বাই, এটা cos 5 আর 8 এটা হচ্ছে কি 4x হয়, আর এখানে থাকে sin। sin এর ক্ষেত্রে তোমার এটা কাটাকাটি হয়ে যাবে। ওকে, কাটাকাটি এখানে দাও, sin তো এখানে তোমার ওই 2x বাই 2x থাকে। আচ্ছা, এইবার আমার কাজ হচ্ছে কি, এটা তো আসলো। এখন দেখো খুব ঠান্ডা মাথায় জিনিসটা দেখিও, লিমিট x টেন্ডস টু 0, এইটা কাটা, cos 8x বাই cos 4x। এই পর্যন্ত আগে বুঝছো কিনা জানাও, খুব দ্রুত করতে হবে। আমি কি উল্টো উল্টো দিচ্ছি বারবার? দেখো আমি বারবার উল্টো উল্টো করে দিলাম, আমি উল্টো দিয়েছি, সরি দুঃখিত, আমি উল্টো দিয়েছি। CCSS তো SS হবে, S সরি আই এম সরি, ঠিক আছে CCSS, ঠিক আছে। ওকে, সেকেন্ড ফর্মুলা আমি পুরোটা দিয়ে দিয়েছি, আই এম সরি। আচ্ছা এটুকু তো আসলা। এখন দেখো sin বাই sin, আরে হলেও হবে সেম টাইপের জিনিস, কাজ শেষ। তার মানে দেখো অনেক সময় তোমাকে যে এই টাইপের, তুমি এই কেজের অঙ্ক যখন করবা হুবহু দিয়ে দিবে তা না, তোমাকে অনেক সময় এরকম বানায় নেওয়া লাগবে, সেম উপরে যে সেম টাইপের ফাংশন বানায় নেওয়া লাগবে। এইবার বাকি কাজটা তুমি পারবাই, কি করতে হবে? লিমিট x টেন্ডস টু 0, sin 8x এর জন্য একটা লিখবা, গুণ 1/4x এর জন্য একটা লিখবা। এইট এক্স যেহেতু এখানে আছে, উপর নিচে দিয়ে দিবা একটা করে। কি হবে তাহলে? sin x এখানে, তাহলে এই যে sin x sin 8x ডিভাইড বাই এই কোণটা নিচে দিয়ে দিবা 8x, যেহেতু হঠাৎ করে নিয়ে আসছো তাই এইখানে একটা গুণ। ঠিক সেম ওয়েতে লিমিট x টেন্ডস টু 0, এইখানে হচ্ছে কি 1/4x, যেহেতু উপরে একটা 4x, এইখানে sin 4x
এইখানে 1/4x। আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে দেখো এইটুকুর ভ্যালু 1, 8x গুণ এইটুকুর ভ্যালু 1, 1/4x, x x কাটা 8 4 কাটা হয় 2 হয় आंसर। পারবা? ওকে, এরপরে আসি আমাদের এটা শেষ। এই কেসও শেষ, এই কেস শেষ। কেস গেল হচ্ছে তোমার 4 or 3, এক সেকেন্ড। আচ্ছা এরপরে আসি পরের কেস চলে যাও। পরের কেস হচ্ছে 3। 3 তে কি হবে? 3 তে হচ্ছে কি হরে 10 মাইনাস সাইন থাকবে। এই ক্ষেত্রে তুমি যেটা করবা 10 কে ভাঙাবা। মানে কি একটা কোশ্চেন নেই 8 এর f নাম্বারটা, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসে। লিমিট x টেন্ডস টু 0 1/sin x minus 1/tan x। কই কই আসা বললাম এইচএসসি আসে, ইঞ্জিনিয়ারিং আসে। কি করতে হবে? ঠান্ডা মাথা দেখো, এই যে পড়াই দিচ্ছি না তোমাদেরকে যেগুলো যেগুলো জাস্ট মনোযোগ দিয়ে করে যাও, দেখবো অটোমেটিক হুবহু কমন পড়ে ভর্তি পরীক্ষাগুলোতে। এইচএসসি তো এমনি কমন পাবা, এটা তো কোনো টেনশনের কিছু নাই। বাট যখন নাকি তুমি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখো তুমি মেডিকেল স্টুডেন্ট, বাট এই কোশ্চেনটা কমন পাইলা, তুমি যদি আজকে ভালো করে বুঝো দিন তো নিশ্চয়ই পারবা, স্বাভাবিক ব্যাপার। বা আমার খাতাটা যদি পরীক্ষার আগের দিন করে যাও এমনিতে আমার স্বাভাবিক ব্যাপার। তো কথা হচ্ছে তুমি না চাইতেও না দেখবা চান্স পেয়ে গেছো অটোমেটিক। মানে এটা এরকম না যে অনেক তপস্যা অনেক, এরকম কিছু না। টাইমে পড়ো দেখবো অটোমেটিক পারবা, বুঝছো? এটাই হচ্ছে আসল কথা, যে টাইমে পড়াটা টাইমলি পড়ছে ওই পারবে। পরীক্ষার আগে 2 মাস পরে একদম মুড়ায় ফেলবো ফাটায় ফেলবো, ব্যাপারটা এরকম না। মানে এটা সময় কাজ করার সময় পড়লে শেষ। আর বসায় রাখবা, ধীরে ধীরে টাইম বাড়বে, দেখবো অনেক পড়া জমে গেছে, টেনশন বাড়বে, টেনশনে পড়া হবে না, অনেক ঝামেলা আছে। দেখো কি করতে হয়, নিচে যদি দেখো tan মাইনাস সাইন বা সাইন মাইনাস tan মানে এগুলা হরে এটা এরকম থাকবে, সেক্ষেত্রে কি করবো 10টাকে ভাঙাবা। কেন আমি 10টাকে ভাঙাবো? দেখো 1 মাইনাস সাইন মাইনাস tan কে ভাঙলে কি হবে? সাইন বাই কস, যেহেতু উল্টা তাহলে কি হবে? কস বাই সাইন। বুঝছো? এটুকু হইলো। এরপর বাকি কাজ তোমার ঠিক সেম জিনিস টাইপের। এই নিচে হচ্ছে কি সাইন সাইন সেম, সাইন এক্স উপরে 1 মাইনাস কস এক্স। এখন তুমি আমাকে বলো কি করা লাগবে, এগুলো দেখে বলো কি করব আমি। বললাম এই টাইপের অঙ্কগুলো যদি ভালো করে পারো, মানে শিখে যাও, পরীক্ষা অটোমেটিক কমন পাবা, তুমি না চাইতেও চান্স পেয়ে যাবা। মানে ব্যাপারটা এরকম না যে অনেক কিছু করে না, পুরোটা ঠিক মতো পড়ো টাইমলি, দ্যাটস এনাফ। ওকে আচ্ছা এখন দেখো এটা কি বুঝতে পারছো? এখন বলো তুমি কি করা যায়। উপরে যখন 1 মাইনাস cos থাকবে তখন কি লিখবো? 2 sin স্কয়ার কোণের অর্ধেক। তাহলে এখানে কি লিখবো? 2 sin স্কয়ার, যেই কোণটা আছে ওটারই অর্ধেক। নিচে সাইন হরে সাইন, নিচে সাইন থাকলে কি করতে হবে? 2 sin অর্ধেক cos অর্ধেক, 2 sin অর্ধেক cos অর্ধেক। এইটুকু বুঝছো কিনা? এইটুকু বুঝছো কিনা আগে জানাও, পারবা? এই তো আচ্ছা দেখো তোমরা পারলেই ভাই ভালো লাগে, আর কিছু না। কথা হচ্ছে যে এখানে সাইন দুইটা, এখানে একটা, কাটাকাটি হবে। তাহলে কি হবে? লিমিট x। ভাই এগুলো মুখস্থ করিও না, এইসব অঙ্ক অনেকে মুখস্থ করে পরীক্ষা আগে ভয় পায়, বলে ত্রিকোণমিতি নাকি মুখস্থ করা লাগে। ভাই টেকনিক জানলেই তো হয়, তুমি এটা জানলেই হবে যে হরে যদি সাইনের 10 থাকে 10টাকে ভেঙে দিতে হবে, শেষ। দেখো এখানে 2 2 কাটা, প্রথম কথা সাইন দুইটা একটা, তাহলে একটা করে কাটা যাবে। তাহলে উপরে থাকে হচ্ছে কি সাইন x/2 একটা থাকবে, দুইটা ছিল এটার সাথে কাটাকাটি হয় একটা থাকে, এই যে একটা, নিচে আরেকটা cos থাকে বাই cos x/2। আলটিমেট জিনিসটা কত হইল? sin বাই cos সেম কোণ, তার মানে কি হবে? tan x/2। এখন দেখো আর কি কিছু করার আছে? নো।
এবার তুমি x এর যে ভ্যালুটা 0 এখানে বসাই দিবা, আর তো কিছু করার নাই। তাহলে কি করব, যদি x এর ভ্যালু 0 বসাই দিই tan 0 1 0, মানে তোমার তো কোনো ঝামেলা নাই, এই 0 তো উপরে আসছে, নিচে তো আসে নাই, কোনো হরের মধ্যে তো আসে নাই। এটা ভ্যালু কত বলা যায়, চিন্তা করা যায় না, তার মানে লবের মধ্যে আসছে 0, সমস্যা নাই, লবের মধ্যে 0 আসলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে 0, সেটাই অ্যানসার, আর কিছু না। পারবা? আচ্ছা ওকে, এখন আমরা এরপরে যেটা করব, 8 জি নাম্বার, এটা হচ্ছে এটারই বড় ভাই, একদম হুবহু টাইপের অঙ্ক। মনে করো এখানে এই জিনিস করলাম, 8 জি নাম্বার, দেখো একদম হুবহু। কি কোশ্চেন এটা, লিমিট x টেন্ডস টু 0 1/x, এরপর এটা দেয় 1/x, এটা দেয়, মানে সেম জিনিস, খালি একটা 1/x লাগিয়ে দিয়েছে। তাইলে দেখো ঠান্ডা মাথা দেখো, এই জিনিসটাকে ক্যালকুলেট করে করে আমরা কত পর্যন্ত আসছে, একটু পর্যন্ত না, দেখো দেখি। আগে তো এইটা ছিল খালি, এইটাকে ক্যালকুলেট করে করে আমরা শেষ পর্যন্ত মাথায় এটা আসছি। মনে করো আমি পুরোটা দেখাইলাম না, আমরা তো এই আগে তো একটু ছিল না, এই 1/x আগে ছিল না, এই 1/x আগে ছিল না, লিমিট x টু 0 আর একটু ছিল, এই পুরোটাকে ক্যালকুলেট করতে করতে ওই পর্যন্ত আসছিলাম। এখন মনে করো আমি একবারে কটুক লিখলে তোমার যেটা আসবে, লিমিট x টেন্ডস টু 0 1/x থাকবে, আর এই পুরোটার ক্যালকুলেশন হয়ে অ্যানসার আসবে tan x/2 লিখলাম। মানে ওটা তুমি পরে বুঝে নিও কেমনে করতে হয়, দেখলেই তো মাত্র। এখন কথা হচ্ছে এইবার দেখো tan/x, tan x/2/x এরকম একটা ফরম্যাটে আসলো না। সূত্র কি বলে, উপরে tan নিচে, মানে উপরে tan x/x থাকলে 1 হয়, এইখানে তাহলে কি হবে, এখানে কোণ আছে tan x/2, নিচে একটা x/2 আনা লাগবে, মানে একটা হাফ আনতে হবে নিচে, তাহলে উপরে একটা হাফ দিয়ে গুণ হবে, নিচে একটা হাফ আনলে উপরে একটা হাফ দিয়ে গুণ দিতে হবে। এবার এইটুকুর ভ্যালুটা দেখো, এইখানে যা এইখানেও তা এইখানেও তাই বানানো লাগবে, হিসাব মিলল না, এইটুকুর ভ্যালু 1 ইনটু হাফ, অ্যানসার হাফ। বুঝছো, সেম জিনিস, এটার মতো সেম জিনিস, খালি tan x/2 আনবা, বসায় কাজ করে দিবা, দ্যাটস ইট। পারা যাবে? লিমিট চেঞ্জ করতে হবে পরে পরে, এখন না। মানে দেখো এই যে যখন নাকি সূত্র অ্যাপ্লাই করলাম তার ঠিক আগে লেনে লিমিট চেঞ্জ করবা, এর আগে এগুলো চেঞ্জ করার দরকার নেই। যেখানে একদম এক্সাক্ট ভ্যালু অ্যাপ্লাই করবা, ফর্মুলাটা অ্যাপ্লাই করে হঠাৎ করে নাই বানাই দিলা, ওই জায়গাটায় তুমি লিমিট চেঞ্জ করবা। কথা ক্লিয়ার? ওকে, এইটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং আসে, যেটা এইমাত্র পড়াইলাম। কথা বুঝছো? আগের ম্যাথের লিমিট কেন চেঞ্জ হয় নাই, এই যে ভালো কথা বলছো, আগের ম্যাথের লিমিট চেঞ্জ কেন করি নাই দেখো, এই ম্যাথের মধ্যে আমি কি সূত্র অ্যাপ্লাই করেছি? নো, আমি তো x এর ভ্যালু বসাই দিয়েছি। তুমি এমনি তো, তোমার যদি কষ্ট হয় তুমি এমনি রাখো যে tan 0/2, মানে x এর মান বসাই দিলাম, সেই ক্ষেত্রে তোমার লিমিট চেঞ্জ করতে হবে না। তুমি যখন নাকি একবার সূত্র যে tan x/x, এখানে তখন সূত্র অ্যাপ্লাই করার সময় লিমিট চেঞ্জ করবা। আবার বলি, সূত্র অ্যাপ্লাই করার ঠিক আগের লাইনটাতে সূত্র অ্যাপ্লাই করে এটা বানিয়েছি, এই যে সূত্র অ্যাপ্লাই করলাম এই লাইনে, এর ঠিক আগের লাইনে লিমিট চেঞ্জ করে দিতে হবে। এটা তো কোনো সূত্র না, সুন্দর মতো আমি x এর মানটা বসাই দিয়েছি, তো মান বসাইলাম tan 0 = 0, এই মান বসানোর সময় তো আমার লিমিট চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে যাই, কেস 4। আচ্ছা একটু আমাকে চেক করে বলো দেখি, এটা কি কেস 3 হবে? এটা কি আমি কেস 2 করেছি? মানে কেসের নাম্বারিংটা ঠিক আছে কিনা? এখন কোন কেস হবে, কোন কেস হবে এখন তো আমাকে কমেন্টে জানাও। হবে। ওকে, কেস 4 হচ্ছে বোকা বানাবে তোমাকে কোশ্চেনের মধ্যে, কোশ্চেন এমন ভাবে দিবে তুমি অনেক সূত্র টুত্র অ্যাপ্লাই করবে, অনেক কিছু চিন্তা ভাবনা করবা, বাট অ্যাকচুয়ালি পরে দেখবা পাশের বন্ধু বলছে আর এটা তো এমনি করা যায় একবারে। দেখো দেখাইলেই বুঝবা। 8 এর নাম্বার অঙ্ক,
x টেন্ডস টু 0 1 প্লাস sin x হোল ডিভাইডেড বাই cos x, এটা হচ্ছে অবজেক্টিভে আসে। এই টাইপের কোশ্চেন কেমনে করা যায়? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে লিমিটের ভ্যালু এইখানে অ্যাপ্লাই করে 0/0 না আসলেই তো হইলো। আমরা কি শিখেছিলাম? এইটাকে এমন ভাবে চেঞ্জ করব যাতে করে 0/0 না আসে বা নিচে 0 না আসে। তুমি মনে করো যদি লিমিটের ভ্যালুটা বসায় দাও তাহলে কি হয় দেখো আগে। x এর মান 0 বসাই, 1 প্লাস sin 0, এখানে ডিগ্রি দাও না, এইগুলো হচ্ছে সব রেডিয়ানে, বাই cos 0, তার মানে হচ্ছে কি 1 প্লাস 0 sin 0 মান 0 cos 0 মান 1, 1/1 মানে কত 1। বুঝছো? এটা কোনো অঙ্কই করা লাগে না, ডাইরেক্ট মান বসালে হয়ে যায়। তাহলে আমি ভাই বুঝবো কেমন হঠাৎ করে যে মান বসালেই হবে কিনা? সেই ক্ষেত্রে তুমি আগে সবগুলো অঙ্ক একটু চেক করে দেখো মান বসানো যায় কিনা, মান বসালে মিলে কিনা, এরপরে শুরু করবা। ওকে, কেস 4 তো এখানেই শেষ। এরপর আমরা চলে আসবো নতুন কেসে। এখানে তেমন কিছু নেই, টাইপের খুব একটা অঙ্ক নেই। কেস 5, এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন অফ ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাস। ট্রিগোনোমেট্রিক ফর্মুলার অ্যাপ্লিকেশনটা এই কেসের মধ্যে প্রচুর অঙ্ক আছে। এই কেস থেকে সবসময় অঙ্ক আসে, ইন্টারমিডিয়েটে সবসময় অঙ্ক আসে, বোর্ডে যদি আসে, সরি ভর্তি পরীক্ষা যদি আসে, এই কেস থেকে বেসিক্যালি আসে। কেস 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। স্টার্ট দাও কয়েকটা ফর্মুলা, বলতে এই কয়টা ফর্মুলা হলেই হয়। 5 নাম্বার, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 3x বাই 3x স্কয়ার। এটা কই আসে? এই যে সিধা আসে। কোথায় আসে? এই যে সিধা আসে। ওকে, ক্লিয়ার দেখতে পাচ্ছ? দেখতে পাবার তো কথা। ওকে, দেখো এটুকু তো বুঝছি, এরপরে আসি ঠান্ডা মাথা দেখিও যে খুব মনোযোগ দিয়ে শুনিও। 1 মাইনাস cos 3x এটা 3x স্কয়ার। তোমাকে কি শিখেছিলাম? যদি কোনো জায়গায় দেখো 1 মাইনাস cos আছে তাহলে কি করতে হয়? 2 sin স্কয়ার কোণের অর্ধেক, 2 sin স্কয়ার যেই কোণ থাকবে ওটারই অর্ধেক। দেখো একটু বুঝো কিনা, নিচে যা থাকবে ওটা দিলা তুমি, আর লিমিট যেটা আছে ওটাই। একটু বুঝছো? এখন কথা হচ্ছে যে এইটা একটা ধ্রুবক 2, এইটা একটা 3 ধ্রুবক, এই ধ্রুবকগুলোকে বাইরে পাঠিয়ে দিব। কেন? কারণ এই যে কন্ট্রোলারটা ও তো x ওয়ালা জিনিসকে কন্ট্রোল করে, x কে কন্ট্রোল করে, 2 আর 3 কে তো কন্ট্রোল করতে পারবে না। তাহলে 2 আর 3 বাইরে, 2/3। তাহলে এখানে থাকবে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 3x/2 বাই x স্কয়ার। এখন কথা হচ্ছে আমি তো সাইন দেখতে পাচ্ছি কোন নিচে একটা x আছে, এই ফর্মুলার মতো লাগে লাগে ভাব, বাট একটা জিনিসের অভাব কি, এইখানে পাওয়ার হওয়া লাগে 1, এইখানে আছে 2, তার মানে এইটাকে এই 2 থেকে এনি হাউ 1 এ যাওয়া লাগবে। সেই ক্ষেত্রে কি করব দেখো, লিমিট x টেন্ডস টু 0 এই পুরো জিনিসটাকে হোল স্কয়ার ফরম্যাটে আনবো বাই x আনলাম। এরপরে তুমি এইখানে ম্যাচ করাবা 2/3 ইনটু লিমিট, দেখো স্কয়ার হবে না, sin 3x/2 প্রথম কথা, ডিভাইডেড বাই এইখানে একটা 3x/2 আনা লাগবে। কথা হচ্ছে আগে ছিল x, এখন 3x/2, মানে পার্থক্য কত? একটা 3/2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে গুণ দিতে হবে। এইখানে নতুন করে একটা 3/2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, মানে নিচে যেহেতু ভাগ, তাহলে উপরে গুণ দিয়ে দিলাম। এইটার সাথে এটাকে ম্যাচ করা যায়, এটা সেম, তাহলে এখানেও 3x/2। একটু বুঝছো কিনা আগে জানাও, এই লাইনটা বুঝছো কিনা আগে জানাও। এটা বুঝলে জীবন ধন্য আর কি, শেষ, আর কিছু নাই। কথা ক্লিয়ার? बताओ কথা ক্লিয়ার? ঠিক আছে সবকিছু?
এখন আমার 2/3 যেমনি ছিল অমনি থাকবে, এইটুকুর ভ্যালু হচ্ছে গিয়ে 1 ইন্টু 3/2 হোল স্কয়ার। তার মানে 2/3 ইন্টু 3/2 দুইটা আছে, এই একটা এই আরেকটা, এই দুটো কাটা হয়ে যায়, আলটিমেট এইটা হচ্ছে অ্যান্সার। জলদি জলদি করনা পড়েগা, তাড়াতাড়ি করো। ওকে, এখন এটার একটা শর্টকাট আছে, তুলো তুলো তুলো। শর্টকাটটা হচ্ছে, যদি তোমাকে এরকম বলে দেওয়া হয় যে লিমিট x টেন্ডস টু 0, পুরো এই জিনিসটা দিয়ে দিবে 1 মাইনাস cos 3x ডিভাইডেড বাই, বা এখানে 3 না দিল, cos এখানে ধরো দিল এরকম যে ax bx স্কয়ার, তাইলে অ্যানসারটা হবে a স্কয়ার বাই 2b। এটা হয় অ্যানসার, এটা হয় হচ্ছে অ্যানসার। শর্টকাট হচ্ছে এটা, যে এখানে 3 আর 3 না দিয়ে যদি a আর b দেয় a স্কয়ার বাই 2b আসে, পারবা? এখন যে শুনেছো x স্কয়ার থেকে x হলো কেমনে, এই দেখো এটা তো বাইরে চলে গেছে হোল স্কয়ার, তাহলে এটা অলরেডি হোল স্কয়ার, জিনিস একই থাকে, পারা যাবে? আচ্ছা, তোমাকে যদি ফর্মুলা থেকে ম্যাথ করতে দাও, মুছে দিলাম কিন্তু, মুছে দিলাম। ওকে, ধরো তোমাকে ম্যাথ করতে দিল, ওটু ক্যালকুলেশন তুমিও পারবা। তোমাকে ম্যাথ করতে দিল, মনে করো এরকম দিল যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 4x বাই 2x স্কয়ার, তাহলে কি হবে? এইটা স্কয়ার বাই এটা স্কয়ার, a স্কয়ার বাই 2b স্কয়ার, এটা হচ্ছে গিয়ে a, এটা হচ্ছে গিয়ে b, a স্কয়ার বাই 2b স্কয়ার, তার মানে আসে এই 4 এর স্কয়ার বাই 2 ইনটু 2 স্কয়ার, তার মানে হচ্ছে গিয়ে তোমার 16 বাই 4 ইনটু 8, দ্যাট ইজ 2 আসবে অ্যানসার। পারা যাবে? পারবা? 3/2 বুঝো নাই? দেখো এইখানে 3x/2 ছিল, নিচে ছিল x, বাট ফর্মুলা কি বলে, এইখানে যা সাইনের সামনে যা নিচেও তাই আনতে হবে, তাহলে এইখানে 3x/2, তাহলে নিচে একটা 3x/2 আনতে হবে। কথা হচ্ছে আগে তো একটা x ছিল, তাহলে 3x/2, এখানে নতুন কি আসলো, এখানেও x ছিল এখানেও x আছে, বাট xটাকে ছিল 1 হয়ে গেল 3/2, তার মানে কি একটা 3/2 দিয়ে জিনিসটাকে ভাগ দেওয়া হলো না, যেহেতু নিচে দিয়ে থেকে ভাগ দিলাম, কিন্তু ভাগ দিয়ে হঠাৎ করে ভাগ দেওয়া যায় এরকম? নিউট্রাল করতে হবে, তো যেহেতু ভাগ দিয়েছি তাহলে গুণও দিলাম, নিউট্রাল হলো। এবার এই যে 3/2 এটা হচ্ছে এইভাবে আসছে আর কি, এইটা দেখে এখানে 3x/2, এই 3x/2 দিয়েছি বলে এখানে 3/2 গুণ। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, ওইখানে আমি হঠাৎ করে ভুলে b স্কয়ার দিয়েছি, 2b হবে আর কি, বাকিটা ক্যালকুলেশন করে নাও। আচ্ছা, এরপরে আসি 5 এর b নাম্বার, সেম টাইপের ম্যাথ। 5 এর b, শর্টকাট থেকে অটো দেখি কি হয়। 5 এর b হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার, তার মানে বলা যায় এখান থেকে দেখে দেখে যে এটা হচ্ছে গিয়ে a, এটা হচ্ছে গিয়ে আমার b, তাহলে এখান থেকে a স্কয়ার বাই 2b, দ্যাট ইজ 8 এর স্কয়ার 7 এর স্কয়ার বাই 2 ইনটু b, যেটা 3 আসবে, ওটা 49/6, এটা হচ্ছে অ্যানসার। পারবা? ওকে, আগের অ্যানসারটা 4 হবে, নিচে একটা 4 উপরে দুইটা 4, কাটাকাটি করে একটা 4 থাকবে। 6 এর নাম্বার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এটা এইচএসসি তে আসে, প্লাস অ্যাডমিশনে আসে। কোনটা আসে? ভার্সিটি আসে প্লাস ইঞ্জিনিয়ারিং, দুটোতেই আসে। দেখা যায় কেমনে কখন কি করবা। লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 3x ডিভাইডেড বাই x স্কয়ার। এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন।
একজন জিজ্ঞেস করেছো যে এতগুলো শর্টকাট কিভাবে মনে রাখবো। শর্টকাটগুলো হচ্ছে তুমি মুখস্থ করবা না, অবশ্যই তুমি হচ্ছে ম্যাথ করবা, এগুলো দিয়ে ম্যাথ করবা। এই ম্যাথটা তোমাকে যে শর্টকাট দেখালাম এটা দিয়ে মিনিমাম 5টা ম্যাথ তুমি করবা, এবং একদিনে 5টা ম্যাথ করবা না, 5 মাসে 5টা ম্যাথ করবা, বুঝছো? মানে সেম টাইপের জিনিস 5 বার করবা, মিনিমাম 5 বার পর তারপর পরীক্ষা দিতে যাবা, তাহলে দেখো মনে থাকবে। তুমি হচ্ছে কি হঠাৎ করে একদিন পড়বা, তারপরে হচ্ছে আর জীবনও পড়বো না, পরীক্ষা আগের দিন পড়ে দেখবা যে আল্লাহ এত বড় পড়া, আগে একবার পড়েছিলাম কিন্তু আজকে মনে পড়ছে না, তাহলে মনে আমার ব্রেন খারাপ। নো, ব্রেন খারাপের কিছু নাই, ব্যাপার হচ্ছে তুমি মাঝখান দিয়ে বারবার করে রিভাইজ দাও নাই। একটা জিনিস বারবার করলে না হবে, বারবার কাজটা করতে হবে, একটা জিনিস বারবার করতে হবে, তাহলে তোমার বেটার মনে থাকবে, বারবার করতে হবে তাহলে তোমার বেটার পারবা, ভালোভাবে করতে পারবা। ওকে, সূত্র এগুলো মুখস্থ করতে যায় না, শর্টকাট মুখস্থ করতে যায় না, শর্টকাটগুলো অ্যাপ্লাই করে করে দেখো। শর্টকাটগুলো মুখস্থ কারো থাকে না, আমার নিজেরও থাকে না শর্টকাট মুখস্থ। আমি এগুলো তোমাদেরকে পড়াই, ম্যাথগুলো করি, হাত দিয়ে করতে হয়, তোমাদেরকে পড়ার সময় করতে থাকি, অটোমেটিক মনে থাকে জিনিসগুলো। ওকে, এই এটা এরকম না যে বড় বড় তুমি হচ্ছে রচনা পড়া মতো এই মানে এমনি এমনি ধরে ধরে পড়া যাবে না। আচ্ছা, ওকে, ইভেন ফর্মুলাও তো আমি অমনে মনে রাখি না, সবগুলো টেকনিক থাকে, টেকনিক করে করে মনে রাখি, টেকনিক্যাল ব্যাপার স্যাপার। আচ্ছা দেখো, তুমি যখনই দেখো এই জিনিসটা আসলো, কি করবা? কস মাইনাস কস, তার মানে কোনটা? ফর্মুলা এটা লিখতে হবে। কি থাকে? সাইন সাইন যোগ আর হচ্ছে বিয়োগ, উল্টা বিয়োগ আর কি। লিমিট x টেন্ডস টু 0, সাইড দিয়ে লিখে জায়গা পাওয়া যায় বেশি। লিমিট x টেন্ডস টু 0 টু সাইন সাইন প্রথমে যোগ 2x প্লাস 3x বাই 2, উল্টা বিয়োগ, উল্টা বিয়োগ বুঝিও, এটা উল্টা বিয়োগ, কসের ক্ষেত্রে উল্টা বিয়োগ হয়, এইটা বিয়োগ এটা দিলে ভুল, এইটা বিয়োগ এটা দিবা। 3x মাইনাস, এই কথাটা কেন আবার বলছি পরে বুঝবা। তোমরা তোমাদের কাছে আমি যখন পড়াই জিনিসগুলো সহজই লাগে, পরীক্ষা হলে তোমরা জানি অন্য কেউ হয়ে যাও, দেখে মনে হয় অন্য কারো স্টুডেন্টের খাতা কাটছি, তখন দেখে মনে হয় না এগুলো আমার স্টুডেন্ট, কারণ যেগুলো বারবার করে বলি ওগুলো উল্টা করে, উল্টা উল্টা ভুল লেখে ইচ্ছা মতো, মানে তখন মনে হয় অন্য কারো কাছ থেকে পড়ে মনে হয় আমার কাছে পরীক্ষা দিচ্ছে। বাট ভাই এটা তোমার কাছে এখন সহজ মনে হচ্ছে, পরে ভুল তো ঠিকই করবা, এই জন্য ভালো করে খেয়াল করো, এগুলো গোল গোল দাগ দিয়ে অ্যারো দিয়ে রাখো, এত পরীক্ষার আগের দিন দেখলে মনে পড়ে। আচ্ছা, নিচে এক্স স্কোয়ার, পরীক্ষায় কেন ভুল করো? টাইম যে কম থাকে ওই জন্য আর কি। লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে কি তোমার এই 2 একটা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, এখানে থাকে তাহলে sin 5x বাই 2, এখানে থাকে হচ্ছে কি sin 3 মাইনাস 2 মানে x বাই 2 ডিভাইডেড বাই x স্কয়ার, কথা হচ্ছে 2 দিলাম আমি। লিমিট এইটা দিয়ে একটা করে দেখো, এখানে দেখো কয়টা x, x একটা দুইটা x, এইখানে একটা এখানে একটা, তোমার ত্রিকোণমিতিক ফাংশন। আবার বলছি কথাটা, তোমার খেয়াল রাখতে হবে হরের মধ্যে x যতটা থাকবে ত্রিকোণমিতিক ফাংশনও ততটা থাকতে হবে। x আছে দুইটা, ফাংশনও দুইটা, তাহলে এই ফাংশনকে একটা x দাও, এই ফাংশনকে আরেকটা x দাও, মানে কি রকম? লিমিট x টেন্ডস টু 0, এই ফাংশনটাকে একটা x দিয়ে দাও, sin 5x বাই 2 বাই x গুণ লিমিট x টেন্ডস টু 0, এইটাকে আরেকটা x দাও, sin x বাই 2 বাই x। দেখো এই দুইটা x ছিল, একটা এখানে দিলাম একটা এখানে দিলাম, ফাংশন ছিল দুইটা, একটা এখানে একটা এখানে, সমানভাবে ডিস্ট্রিবিউট করলাম। এখন বলতে পারো যে লিমিট একটা দুইটা হইলো কেমনে? ভাই লিমিট তো বললামই, ও তো কোনো সংখ্যা না, কোনো চলক না, ও হচ্ছে একটা কন্ট্রোলার, তাহলে তুমি এখানে দাও আর এখানে দুই জায়গায় দাও, মানে একই কথা আর কি। ওকে, এখন আসি, কথা হচ্ছে যে 2 তো বুঝলাম, বা নিচে কি জায়গা আছে আরো? জায়গা আছে, একদম তোমাদের অনুপমের গল্প। দেখো কথা হচ্ছে এইখানে আমি লিমিট sin 5x বাই 2 না, এইখানে একটা 5x বাই 2 দিলাম, কথা হচ্ছে ছিল x, 5 বাই 2 x টা নিয়ে আসছি, তাহলে গুণ দেওয়া লাগবে। সেম ওয়েতে লিমিট x টেন্ডস টু 0, sin x বাই 2, ধরো এখানে x টা থাকে আগে দিলাম, 5x বাই 2 5x বাই 2 5x বাই 2 টেন্ডস টু 0, আবার এখানে হচ্ছে কি sin x বাই 2, নিচে একটা x বাই 2, এখানে ছিল x, এখানে হাফ x টা দিয়েছো, তাহলে এখানে আবার একটা হাফ দেওয়া লাগবে, আর এখানে যেহেতু x বাই 2 এখানে x বাই 2, এইখানেও x বাই 2। এইবার প্রত্যেকটা পার্ট শেষ করে ফেলবা, 2 ইনটু এই পুরোটা জিনিস, এই যে ওটুকু জাস্ট হচ্ছে কি এইটুকুর ভ্যালুটা হয় 1, দিলাম 1 ইনটু 5 বাই 2 ইনটু আবার হচ্ছে 1 ইনটু হাফ, তাহলে ক্যালকুলেশন করলে এই 2 কাটা 5 বাই 2, এটা হচ্ছে অ্যান্সার হয়। পারবা না? কঠিন লাগে, এটারও শর্টকাট আছে।
এই ম্যাথেরও শর্টকাট আছে। ওকে, শর্টকাট দেখাই। সেটা হচ্ছে যদি এমন হয় লিমিট x টেন্ডস টু 0 cos ax মাইনাস cos bx বাই দুইটা x মানে x স্কয়ার, সেই ক্ষেত্রে অ্যানসারটা আসবে হচ্ছে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2। দেখো বুঝো কিনা, জাস্ট সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। পারবা? একজন আসছে ছুটি, আমরা তো এখনো ওইভাবে আসি না, আরো ব্যাথ আছে, বাকি আছে। দেখো দেখো সেম ম্যাথটা তুমি অন্য করে দেখো তাইলে। তোমার a এটা b, b স্কয়ার মানে এই ম্যাথটা যদি অন্য করে দেখি তাহলে কি হয় দেখো, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, তাইলে এটাকে দেখো, এটা ইঞ্জিনিয়ারিং এমনি করবা, এটা সাথে এমনি করবা, যখন নাকি ভার্সিটিতে আসবে অবজেক্টিভে তখন কি করবা দেখো, b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2, তো b হচ্ছে কি 3 স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 2 স্কয়ার বাই 2, 9 মাইনাস 4 বাই 2 that is 5 বাই 2। পারবা? সেম এই পুরো জিনিস এমনি করা যায়। পারা যাবে? নাস্তা রাস্তা খাচ্ছ? চা যে নিয়ে আসতে বলছিলাম, চা এনেছো কারা কারা আগে বলো আমাকে, চা বা কফি? চা বা কফি নিয়ে আসছো কারা কারা? আমি তো বললাম আগে থেকে একটু খাবার দাবার নিয়ে আসতে হবে। 6 নাম্বার, এটা ভালো অঙ্ক, এটা একটু সেটা কম আসে, ইঞ্জিনিয়ারিং আসে। 1 মাইনাস cos 2x, 2 cos 2x, দেখেন 1 মাইনাস cos 2x হবে, দাঁড়াও 1 মাইনাস 2 cos x, yes, প্লাস cos 2x ডিভাইডেড বাই x স্কয়ার। এটা হচ্ছে কোশ্চেন। আমাকে প্লিজ তো কল করো না এখন। মতিচুরের নাড়ু এনেছে একজন, কফি এনেছো নাজমুল রাহাত, কামরুল হাসান 2 কাপ খাওয়া শেষ, জাবের হোসেন খাওয়া দাওয়া করছো, আরেকজন স্মাইলি দিয়ে রেখেছে, আমি তো নাম আরবিতে পড়তে পারছি না ওইভাবে। আচ্ছা, অনেকে খাওয়া দাওয়া করছো আর কি, ভালো খাইতে হবে। তারপরে আগে মমতা হেনা আইসক্রিম এনেছো, এই ভালো জিনিস, গতকাল আমি খেয়েছি অনেকগুলা। আরেকজন জান্নাতুল্লাহ আমি হচ্ছে গিয়ে মিল্ক খেয়ে আসছে। তারপরে হচ্ছে গিয়ে ওকে, এটাই জীবন আসলে, একটু আসলে কষ্ট করতে হয়, কষ্ট একটু একটু করতে হবে, কষ্ট না করলে কোনো লাভ হয় না, এটা সত্যি কথা। তুমি যাই বলো না কেন, যখন থেকে দেখবো যে কষ্ট হচ্ছে, তুমি যখন দেখবো তোমার কষ্ট হচ্ছে বাট তুমি কাজটা করছো, বুঝবো যে হ্যাঁ সাকসেস খুব একটা দূরে নাই, কাছাকাছি আছে। কি বললাম কথাটা, যে যখন তুমি দেখবো যে সবাই পড়ছো তুমি পড়ছো সমস্যা নেই, যখন দেখবো তুমি পড়তে পড়তে তুমি এখন ক্লান্ত তারপরেও পড়ছো, মানে যখন তোমার কষ্ট হওয়া শুরু করবে তখন থেকেই তুমি দেখবা সাকসেস আসতে থাকবে, এটা নিয়ম। এটা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে মোহাম্মদ আলীকে মনে হয় ছিল, সে অনেক বড় রেসলার ছিল, বক্সার ছিল, সে বলেছিল এরকম একটা কথা যে ব্যায়াম করার সময় আমরা মনে করো বুক ডাউন দেই বা বিভিন্ন পুল আপ করে অনেক কিছু করি না, তো সে বলেছে এরকম যে আমি বুক ডাউন দেওয়ার সময় গুণা শুরু করে দেই না, যখন থেকে দেখি যে বুক ডাউন দিতে দিতে আমার হাত ব্যথা করছে বা শরীর ব্যথা করা শুরু করছে, বডিতে পেইন ফিল করছি, তখন থেকে আমি বুক ডাউন গুনতে শুরু করি। মানে যখন থেকে তোমার পেইন হওয়া শুরু করবে তখন থেকে তোমার ভালো জিনিস আসবে। ওকে, এটাই নিয়ম, আরাম করে ভালো জিনিস আসে না। ওকে, কষ্ট একটু একটু করতেই হবে, এটাই জীবন, এটাই নিয়ম, সাকসেসের ব্যাপার এটাই, আর কিচ্ছু না, কষ্ট করতে হবে। দেখে ভালো, এই যে জিনিসটা আছে এটাকে নিয়ে ক্যালকুলেট করবো, লিমিট x টেন্ডস টু 0। এখন এইটা নিয়ে তো কোনো কিছু বুঝতে পারছি না, তিনটা জিনিস সূত্র তো এরকম কিছু মিলে না। দেখো মিলে কি মিলে, দেখো 1 প্লাস cos 2x এটার সাথে মিলে, বুঝছো? এমনি খেয়াল রাখতে হবে, এটা ইচ্ছা করে এরকম দিবে, যদি ইঞ্জিনিয়ারিং আসে। ওকে, 1 প্লাস cos 2x এই যে ফর্মুলা ম্যাচ করে, তাহলে এই জায়গা এই দুইটার জায়গায় একবার লিখে দেবো। এটা কি লিখতে হয়, 2 cos স্কয়ার 15 অর্ধেক, এইটা লিখতে হয় 2
cos স্কয়ার যেই কোণ থাকবে ওটারই অর্ধেক 2x এর অর্ধেক তাহলে x দুদিন পরে যদি কেউ জিজ্ঞেস করেছে এখানে হঠাৎ করে x কোথা থেকে আসলো ভাইয়া তখন বুঝবা না বলবো ভাই এইটা স্কয়ার কেমন হইলো ভাই কি জিনিসটা দেখো না -2 cos x ভাই স্কয়ার কোথা থেকে আসলো ভাই এটা থেকে তো আসে না আসছে এই দুটো থেকে কোণ অর্ধেক করে এখানে x ওকে যোগ cos 2x সরি যোগ 2 মানে এটা 2 cos x ডিভাইডেড বাই x স্কয়ার দেখো একটু বুঝো কিনা বুঝা যায় দেখো এইখানে cos স্কয়ার এখানে একটা cos দুইটা cos একটা cos কমন নাও যায় তাহলে লিমিট x টেন্ডস টু 0 এরপরে কি করবা cos কমন নিয়ে ফেলবা cos x কমন নিলা থাকে কত তোমার 2 নিতে পারবা 2 তো আছে 2 cos x কমন নাও থাকে কত cos x প্লাস 1 থাকে ঠিক আছে এ ডিভাইডেড বাই থাকে হচ্ছে কি x স্কয়ার ডিভাইড বাই থাকে x স্কয়ার এখন কথা হচ্ছে ভাই cos x x স্কয়ার সূত্র পড়ে আরে না সূত্র তো sin আর tan এর জন্য কি শিখেছিলাম cos x এর মধ্যে x এর মান 0 বসালে 1 আসে মানে বসানো যাবে তাহলে আমি চুপচাপ এখানে এটার মধ্যে বসানোর জন্য ট্রাই করতে থাকবো এই 2টা বাইরে পাঠাই আগে 2 বাইরে পাঠাইলাম লিমিট x টেন্ডস টু 0 লিখবো cos x এইটুকুর কাজ শেষ এবার এটুকু নিয়ে আসি গুণ লিমিট x টেন্ডস টু 0 cos x প্লাস 1 বা 1 প্লাস cos x ফর্মুলা কি এই দ্বারা তো দেখি এখানে কি সূত্রটা তো ঠিক আচ্ছা এখানে মাইনাস হবে আমি তো বলি সূত্র তো মিলে না মাইনাস হবে আচ্ছা ওকে এখন cos x minus 1 বাট এই সূত্রটা হচ্ছে 1 minus cos মানে কি উল্টা আবার দেখো আমি এই 2 এখানে বসাইলাম cos x এইখানে লিমিট তো cos x এর জন্য দিলাম এইবার আসবে হচ্ছে কি এইটা বাদ এইটা বাকি আছে এই দুটো বাকি আছে আমার নিচের যে x স্কয়ার লিখলাম cos x minus 1 এর জিনিস লিখতে যাচ্ছি বাট cos x minus 1 এর জন্য কেউ নাই আচ্ছা এটার উল্টাটা 1 minus cos x 1 minus cos x হচ্ছে কি 2 sin square x by 2 উল্টা করলে কি হবে মাইনাস হয়ে যাবে না জিনিসটা উল্টা যেহেতু এটা আগেটা পড়া দিলে উল্টা হয়ে যাবে মাইনাস চলে আসবে তাহলে -2 sin square x square লিখবা মানে sin -2 sin square x by 2 এই লাইনটা বুঝছো কিনা এইটা থেকে এইটা নিয়ে আসছি দেখো বুঝো কিনা কথা হচ্ছে কি এখানে -2 কেন হইলো তোমার ফর্মুলা তো 1 মাইনাসের জন্য এখানে তো cos x -1 লেখা উল্টা করে রাখা উল্টা করতে হলে কি করতে একটা বিয়োগ নিয়ে আসতে হয় না এজন্য বিয়োগ দেওয়া পারবা ওকে এখন দেখো কথা হচ্ছে যে এইবার এই -2 বাইরে নিয়ে আসি -2 আর এখানে 2 মানে -4 গুণ লিমিট x টেন্ডস টু 0 cos x মানে এখানে cos এর ভ্যালু বসাই দিতে x এর ভ্যালু বসাই দিতে পারবা cos 0 গুণ এইটাকে যেহেতু স্কয়ার আছে ফর্মুলা ম্যাচ করানোর জন্য বাইরে একটা হোল স্কয়ার দাও sin x by 2 by x এই হলো আমার হোল স্কয়ার ঠিক আছে এখন আসি এর পরের হিসাবে -4 cos 0 ভ্যালু 1 লিখতে হবে না এটা নিয়ে কাজ করব লিমিট x টেন্ডস টু 0 sin x by 2 নিচে একটা x by 2 আনতে হবে ছিল তো x তাহলে হাফ x টা অ্যাড করেছি ভাগ দিয়েছি তাহলে হাফ দিয়ে গুণ দিব -4 এইটুকু এখানে দেখো এখানে শুধু x দিলে হবে না এটা সেম বানাইতে হবে তাহলে এখানেও x by 2 এইটুকু ভ্যালু হচ্ছে 1 হাফ হোল স্কয়ার -4 into 1 by 4 -1 आंसर পারবা ঠিক আছে সব কিছু ক্লিয়ার ওকে আচ্ছা এই ম্যাথগুলো ভাই আসলেই ঝামেলা বুঝছো এই ম্যাথগুলো আসলেই ঝামেলা যদি দেখো যে লবে tan minus sin সেই ক্ষেত্রে tan কমন নিবা কি করতে হবে দেখো সাথে a নাম্বার কোশ্চেন লিমিট x টেন্ডস টু 0 tan x minus sin x চিন্তা করো সেটা বলিও
চিন্তা কি করবো, লবের মধ্যে এটা থাকলে ট্যান কমন নিবা, বলেই তো দেবা, নিবা ট্যান কমন। ট্যান কমন নিলে কি হয় দেখো তো দেখি, ট্যান এক্স কমন নিলা, এখানে থাকবে 1, ট্যান তো কমন নেওয়া যাচ্ছে না, সাইন এক্স আছে, তাহলে উল্টা করে 1/tan x, অনেক কমন নিতে পারো না, এই জন্য যারা পারো একবারে দিয়ে দিবা, যারা পারো ওদের জন্য এভাবে রাখা। প্রত্যেকটা ছেলেকে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া লাগবে, পড়লে পড়ো না পড়লে নাই। এই জন্য একদম এভাবে গরিব আকারে লিখে দিচ্ছি, মানে এটা হচ্ছে গিয়ে গরিবের অঙ্ক আর কি, এটাতে এমনি কজ এক পাশে বুঝে সবাই, বাট তারপর দেখো জিনিসটা দেখো, 1 মাইনাস সাইন তো লিখলাম, 1/tan x মানে কি cos x by sin x না, tan মানে sin by cos, উল্টা করে দিলে cos by sin, নিচে কি থাকবে x কিউব, বাতাস শোনা কথা তো, এক সেকেন্ড ধরো ধরো, আচ্ছা এরপরে ব্যাপারটা হচ্ছে ধরো, দেখো ঘেমে যাচ্ছে বুঝছো, ফ্যানটা দিয়ে করলাম, দেখো tan x এই লিখলাম tan x, 1 মাইনাস sin বাই sin কাটা cos x বাই x কিউব, দেখো আমার কাছে নিচে আছে x কিউব মানে 3টা x, একটা দিয়ে দিব tan x কে, বাকি থাকবে 2টা, ওই দুইটার সাথে এটা নিয়ে খেলবো, তাহলে কি করা যায় দেখো তো কি করা যায়, লিমিট x টেন্ডস টু 0, tan x কে রাখি, ওকে আলাদা করলাম, ও ফর্মুলায় ফেলার জন্য নিচে আরেকটা x দিয়ে দিলাম, তাইলে আমার এই তিনটার থেকে একটা এখানে আর একটা tan x, বাকি থাকে কে কে, লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকে 1 মাইনাস cos x, নিচে থাকে x স্কয়ার। দেখো এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আগে জানাও, এই লাইন পর্যন্ত বুঝছো কিনা, এইটুকু বুঝে গেলে এইটুকুর ভ্যালু তো হচ্ছে 1, এইটুকুর ভ্যালু দেখবো আমরা এখন, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 2 sin স্কয়ার x বাই 2 হয় না, লিখবা, নিচে আসবে একটা x স্কয়ার। এখন কথা হচ্ছে এই দুটোকে বাইরে পাঠাই, এই জিনিসটা একসাথে করব, sin x বাই 2 বাই x হোল স্কয়ার, এরপর 2 বাইরে, এইটুকুকে ম্যাচ করার ট্রাই করব, লিমিট এখানে দেয়া আছে sin x বাই 2, নিচেও একটা x বাই 2, হঠাৎ করে যেহেতু হাফ নিয়ে আসছি গুণ দেওয়া লাগবে, এরপরে এই পুরোটা দিয়ে হোল স্কয়ার, 2 ইনটু এই এখানে তো দেওয়া হয়নি, এটা 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 সেম হতে হবে, 0 করব, ওকে এটা যেহেতু 0 এটা 0 হবে, এইটুকু দেখো এইটুকু ভ্যালু হচ্ছে 1, এটা হাফ হোল স্কয়ার দ্যাট ইজ 2 ইনটু হাফ স্কয়ার দ্যাট ইজ 1/4, কাটাকাটি করে 1/2 হয় आंसर, পারবা? ওকে দেখো তো পারা যাবে কিনা, এই তো পেরেছে, এটার একটা শর্টকাট আছে, কিসের শর্টকাট দেখো, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, tan ax মাইনাস sin ax বাই x কিউব হলে a স্কয়ার বাই 2 আসে, এটা হচ্ছে आंसर, শর্টকাট आंसर হচ্ছে এটা। পারবা? দেখো দেখো তাড়াতাড়ি দেখো, কেস 6 গেল, কেস 7 এ যাব আমরা এখন, সেভেন হচ্ছে কি তোমার cosec আর cot থাকবে, cosec আর cot থাকবে, সেই ক্ষেত্রে
দেখো cosec মানে কি 1/sin, cot মানে কি 1/tan। যেহেতু আমরা sin আর tan এর ফর্মুলা জানি, সেই ক্ষেত্রে এটাকে উল্টা করব। কি করব? cosec আর cot থাকলে উল্টা করতে হবে, উল্টা করব। আসি, শুরু করি। এই ম্যাথ তো আরো আছে, একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে আসো। খুব সমস্যা হইলে কে স্যার, এই একজনের বার্থডে নাকি, কেক কাটবে কে? এটা এটা আরেকবার লেখা তো, যার বার্থডে। ও আচ্ছা, ওই নানজিমান রহমান বিপু, হ্যাপি বার্থডে বিপু। দেখো আচ্ছা, এখন আসি ম্যাথ করি। জন্মদিন কাটুক গণিতের সাথে। এখন দেখো 27 নাম্বার কি আছে, লিমিট x টেন্ডস টু 0। এরপরে তোমার হচ্ছে গিয়ে যে cos x মাইনাস cot x, আর আছে হচ্ছে গিয়ে x বাই x। আমরা এটাকে এমনি উল্টা করিও না, দাঁড়াও, এমনি উল্টা করিও না, সাইন আর কসের ভাঙবা সবগুলোকে। এটা ও লিখেছি, লিখে দেখো আর কি, আরো সুন্দর করে লিখতে পারতাম, সময় লাগতো আর কি, অঙ্ক আরো কম করাইতে পারতাম, টাইম বেশি লাগতো, ওই জন্য একটু কম সুন্দর করে লিখি। দেখো কি করবো তাইলে, cos এর জায়গায় 1/sin x মাইনাস 1, এখানে হচ্ছে cot, তো তার মানে cos বাই sin, নিচে শুধু x, বাকি অঙ্ক তোমরাও পারবা। ক্যালকুলেট করলে নিচে থাকে একটা sin, উপরে থাকে 1 মাইনাস cos, নিচে থাকে একটা x। হিসাবে আসো, লিমিট x টেন্ডস টু 0, একটা x এই সাইনটাকে ধরে এখানে আনলাম, উপরে 1 মাইনাস cos। এরপরে আসি, ঠান্ডা মাথায় দেখিও, অঙ্ক অত কঠিন না এটা। 1 মাইনাস cos থাকলে এই ফর্মুলা দিতে হয়, তুমিও জানো কি ফর্মুলা। 1 মাইনাস cos থাকলে 2 sin স্কয়ার x বাই 2, তাই তো? এটাই তো আছে, 2 sin স্কয়ার x বাই 2, নিচে কি দিব x। আচ্ছা, নিচে যদি হরে sin x থাকলে কি দিতে হয়, 2 sin x বাই 2 cos x বাই 2। এটা অলওয়েজ একই জিনিস, লিমিট x টেন্ডস টু 0। এই 2/2 কাটা, sin এখানে দুইটা, এখানে একটা, এটা কাটা হয়ে যাবে, sin x বাই 2, আর এখানে তোমার থাকে একটা x, এখানে থাকে cos x বাই 2। লিমিট x টেন্ডস টু 0, sin বাই cos মানে tan x বাই 2, নিচে একটা x থাকে খালি, এই যে এই দুটো মিলে tan, এই x টা একা বসে থাকে। এখন ঠান্ডা মাথা দেখিও কথা, এইখানে একটা x বাই 2 আনা লাগবে, tan x বাই 2, নিচেও একটা x বাই 2 আনতে হবে। হঠাৎ করে যেহেতু হাফ এনেছে, হাফ দিয়ে গুণ দেওয়া লাগবে, আর এইখানে এইটার সাথে ম্যাচ করিয়ে এখানে x বাই 2 টেন্ডস টু 0 দিতে হবে। এই পুরোটার ভ্যালু হচ্ছে গিয়ে 1 ইনটু হাফ, এটাই হাফ অ্যানসার। পারবা? আমাদের একদম শেষ টাইপের অঙ্ক, আর মনে হয় আমরা 5 মিনিটের মতো থাকবো, এরপরে ছুটি হয়ে যাবে আজকের মতো। আজকের ক্লাসে একটু বড় ক্লাস ছিল, এরকম বড় ক্লাস আর কম পাবা তুমি সামনে, খুব একটা থাকবে না এরকম বড় ক্লাস, বাট এটা একটানা পড়াইতে হয়, নাহলে হচ্ছে পড়া বুঝবা না পরে। আর 5 মিনিটের মতো সময় দাও আমাকে। কেস করলাম 7, এখন আসবো কেস 8 এ, এটাই লাস্ট কেস। লাস্ট কেস চলক থাকবে, তোমার একটা চলক দিবে, মনে করো যে কোনো একটা ভ্যারিয়েবল লাইক x টেন্ডস টু y, অথবা মনে করো দিবে x টেন্ডস টু আলফা, চলক টেন্ডস টু চলক দিবে, মেইন কথা হচ্ছে চলক টেন্ডস টু চলক। এই সব ক্ষেত্রে তুমি জানো কি করবা, এই সব ফর্মুলা তোমাকে দিয়ে দিবে, মানে এমনি দিবে, আর এতদিন দিত x টেন্ডস টু 0, এখন দিবে x টেন্ডস টু আরেকটা x, বা x টেন্ডস টু y, x টেন্ডস টু আলফা। কি করতে হবে, এমনি আনতে হবে, x মাইনাস y টেন্ডস টু 0। কেন? সমান চিহ্নের মতো হচ্ছে কল্পনা করবা, বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস হয়ে ইকুয়াল 0, x মাইনাস আলফা টেন্ডস টু 0। বুঝছো, এটা হচ্ছে টেকনিক। ম্যাথ দেখালে বুঝতে পারবে আরো বেটার। সাথে ডি নাম্বার, ওয়ান অফ দ্য মোস্ট ট্রিকিয়েস্ট কোয়েশ্চেন, লিমিট x টেন্ডস টু y, উপরে হচ্ছে গিয়ে sin x মাইনাস sin y বাই x মাইনাস y। চিন্তা করে দেখো কি করা যায়, খুব দ্রুত।
ক্লিয়ার? একটু কি ক্লিয়ার? এখন আসি যে কি করবো আমি, এইখানে দেখো সাইন মাইনাস সাইন ফর্মুলা পড়ে যাচ্ছে। সাইন মাইনাস সাইন মানে কি? 2 cos সাইন হবে, 2 cos সাইন, প্রথমে যোগ দিয়ে ভাগ, এই দুটো যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, x প্লাস y বাই 2, বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ, যেহেতু এটা সাইনেরটা উল্টা বিয়োগ না সোজা বিয়োগ, x মাইনাস y হবে। cos এর ক্ষেত্রে উল্টা বিয়োগ আসে, নিচে x মাইনাস y। এরপরে তোমাকে একটা জিনিস শেখানো হয়েছিল, cos এর মধ্যে মান বসালে সমস্যা হয় না, cos এর মধ্যে নরমাল মান আমরা বসাইতে পারি। আমি কি করব দেখো, এই 2 আগে বাইরে পাঠাই, লিমিট x টেন্ডস টু y, এই cosটাকে লিখবো, কেন লিখবো একটু পরে বলছি। এরপরে এইটা আবার সাইনের সাথে বসাবো, লিমিট x টেন্ডস টু y sin x minus y by 2 divided by x minus y। দেখো কি হলো জিনিসটা, 2 এই 2 এখানে লিখলাম, লিমিট x টেন্ডস টু y মানে x এর মান y এর সমান, x এর জায়গায় y বসাইতে পারবা, এই x এর জায়গায় y বসাই দাও, তাহলে কি হয় 2 into cos। দেখো x এর জায়গায় y বসাইতে বলছে, তাহলে এখানে y বসাও, cos একটা y আর একটা y, দুইটা y বাই 2 মানে cos একটা y আসে, cos 2y বাই 2 মানে cos y। এরপর দেখো লিমিট x টেন্ডস টু y না, এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে যে লিমিট তো তুমি লিখবা, এরপরে sin x minus y by 2, এখানেও x minus y by 2। কথা হচ্ছে তোমাকে কি শিখিয়েছিলাম, যখন x টেন্ডস টু y থাকবে x minus y টেন্ডস টু 0 দিবা, এই জায়গাতেই দিয়ে দাও না, এই জায়গাতেই ঘুরতে থাকো, বা তুমি এখানে বাদ দাও থাকুক। দেখো এইটা যে জিনিস, এইটা যে জিনিস, এটাও কি একই জিনিস হবে না, x minus y by 2 টেন্ডস টু 0। এটা কেমন হলো ভাই, যখন x টেন্ডস টু y তখন তুমি লিখতে পারো x minus y টেন্ডস টু 0 সমান চিহ্নের মতো মনে করলে, তাহলে যদি উভয়পক্ষকে 2 দিয়ে ভাগ দেই তাহলে কি হয় x minus y by 2 টেন্ডস টু 0। ওকে, এটা সাইড নোটে লিখবা, এই চিহ্ন দিয়ে লিখতে হবে না, সাইড নোটের মধ্যে খালি এই চিহ্নটা দিবা না আর কি, তাহলেই হবে। সাইড নোট দিবা, কেমন লিখবা দেখো, x টেন্ডস টু y, সুতরাং x minus y টেন্ডস টু 0, সুতরাং x minus y by 2 টেন্ডস টু 0। এই যে এই জন্য এখান থেকে ডিরেক্টলি এটা বসাই দিতে পারবা, এটা সাইড নোটে দেওয়া লাগবে, এটা অনেকের মাথায় আসে না, দিতে হবে। এরপরে 2 cos y আর এইটুকুর ভ্যালু হচ্ছে 1, কেন sin যাহা, আচ্ছা আচ্ছা একটা জিনিস দেই দেখি তো, এইখানে একটা দেখো, এখানে হঠাৎ করে হাফ দিয়ে ভাগ দিয়েছি না, হাফ দিয়ে গুণ দেওয়া লাগবে। ওকে, তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে গিয়ে 1, এইটুকু হাফ, তাহলে এইটু আর এইটু কাটা, আলটিমেট অ্যানসার হচ্ছে কি আমার cos y, এটা হচ্ছে অ্যানসার। দেখো বুঝছো কিনা, cos y বুঝছো? ম্যাথটা খুব একটা কঠিনও না, সহজ সহজ। দাঁড়াও কোনটা দিব দেখি, সাথে নি নাম্বারটা দিব, শেষ আজকের মতো শেষ ম্যাথ, সাথে নি লাস্ট পেজ বলেছিলাম, লাস্ট পেজের লাস্ট ম্যাথ, লিমিট x টেন্ডস টু আলফা, তারপরে tan x মাইনাস tan আলফা। দেখো আমি চাইলে আরো অনেক কম অঙ্কই করাইতে পারতাম, আমার কোনো আপত্তি নাই, বাট ব্যাপার হচ্ছে কি আমার তো এখানে কম পড়ায় বেশি পড়ায় কোনো দরকার নেই, আমার কাজ হচ্ছে তোমাকে দিয়ে পারানো ম্যাথটা, মানে তুমি পারবা আর কি, তুমি যাতে পারো ওই জন্যই হচ্ছে কি অঙ্কগুলো করাই দিচ্ছি। ঠিক যেগুলো যেগুলো করাচ্ছি এগুলো হচ্ছে তোমাকে আমি না করাই দিলে তোমার বেশ খানিকটা সময় চিন্তা করা লাগবে, ওই জন্য একটু বেশি করে হইলেও করাই দিচ্ছি জিনিসটা। দেখো ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা ইঞ্জিনিয়ারিং আসে, এইটা সিধাও আসে। আচ্ছা এই টাইপের ক্ষেত্রে তুমি আগে ফর্মুলা আনো, tan থাকলে তুমি ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো না, কেন পারো না বুঝাই বলবো পরে। মেইন কাজ হচ্ছে কি tan কে sin বাই cos আনবা, কেন দেখো দেখলেই বুঝতে পারবা। একটু তোমাকে বলে রাখি, যখন নাকি তোমাকে এই টাইপের ফরম্যাট দিবে তোমার একটা কজ লাগবে, মান বসানোর জন্য একটা কজ লাগবে, এটা একটু মাথায় রাখিও। এই টাইপের ফাংশন দিলে একটা কজও লাগে, লিখে রাখো। দেখো একটু আগেও কিন্তু একটা কজ আনছিলাম, ওই কজের মধ্যে x এর মান y বসাই দিয়েছিলাম আর কি, cos y আসছিল এই জন্য, মনে আছে তো, কজ লাগবে, একটু খেয়াল রাখবা। লিমিট x টেন্ডস টু আলফা, tan এর জায়গায় sin বাই cos, sin x বাই cos x মাইনাস, শেষ অঙ্ক, এটা টেনশন করার কোনো কারণ নেই, ছেড়ে দিচ্ছি এখনই। দেখো দেখো এখন তোমার কাছে একটু খারাপ লাগতে পারে যে ভাই এত অঙ্ক করাচ্ছে বা এত টাইম নিয়ে যাচ্ছে বা এটা, পরীক্ষার আগের দিন দেখবা এই জিনিসটাই ভালো লাগবে, যখন নাকি তুমি একটা লেকচার খুলে দেখবা আছে এখন সব রেডি করা, মানে তোমার জন্য রেডি করা অলরেডি জিনিসগুলো। ওকে দেখো x মাইনাস আলফা এমনি করলেই চান্স পাওয়া যায়, একটু কষ্ট করতে হবে। এইটুকু ক্যালকুলেশন করলে কি হয়, cos x cos আলফা,
আচ্ছা এটা হিসাব করলে sin x cos আলফা মাইনাস এইটার সাথে এটা ম্যাচ করাই দিলে তোমার হচ্ছে কি cos x sin আলফা, এই লাস্ট পার্ট আর কিছু নাই, ম্যাথ শেষ, ম্যাথ শেষ। এই যে x মাইনাস আলফা এইটুকু তো বুঝছো। এখন আসি নিচেরটাকে নিচে পাঠাই দিব, শেষ। এই আমার x মাইনাস আলফা cos x cos আলফা এখানে। এই সূত্র কোনটা তাড়াতাড়ি বলো, এটা কিসের সূত্র? ছোটবেলায় পড়ে আসছো এটা, এইটা সবাই তো জানে। sin a cos b মাইনাস cos a sin b মানে কি sin a মাইনাস b, মনে আছে তো? লেখার জায়গা না থাকলেও লিখে দিব। এটারও sin a cos b মাইনাস cos a sin b। ওকে, জাস্ট এইটুকু জায়গায় লেখা যায় sin x মাইনাস আলফা, কি এই দুটো একটু লিখতে পারবা? এলেন বুঝছো কি না আগে জানো, শেষ। আর পড়াবো না, শেষ, শেষ জিনিস, শেষ ম্যাথ, আর পড়াবো না, শেষ ম্যাথ, টেনশন করিও না। দেখো একটু বুঝছো, একটু বুঝছো কিনা এই ফর্মুলাটা কথা জানতে যাচ্ছে, বাকিগুলো তো বুঝবাই। যে নাকি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনতে পেরেছে ওইটা বুঝবে, বাকিগুলো বুঝবে। এই ফর্মুলার কথা মনে পড়ছে কিনা? sin a cos b মাইনাস cos a sin b = sin a মাইনাস b হয়, ক্লিয়ার? আচ্ছা দেখো কাজ শেষ। এইখানে যেটা তুমি করবে এখন, সাইন যুক্ত পার্টটাকে আলাদা করে রাখবা, লিমিট এখানে দিবা হচ্ছে sin x মাইনাস আলফা, নিচেও একটা x মাইনাস আলফা। আর কি বলেছিলাম, x মাইনাস আলফা হলে মানে এইটার সাথে ম্যাচ করানোর জন্য হইলেও তোমাকে এটা বাম পক্ষে নিয়ে ইকুয়াল 0 দিতে পারবা তুমি। ওকে, টেন্স টু 0 আর কি, ইকুয়াল না, কি হচ্ছে বারবার, x মাইনাস আলফা টেন্স টু 0। আচ্ছা গুণ, এই যে cos x cos আলফা, কেন দেখো এই ক্ষেত্রে cos লাগবে, এই যে cos আসছে, যাতে এই cos আনতে পারি এজন্যই tan কে tan না রেখে sin বাই cos এ নিয়ে আসছি, কারণ এই ধরনের অংশে cos দরকার। লিমিট x টেন্স টু আলফা, আর এখানে হচ্ছে কি 1 বাই cos x cos আলফা, কাজ শেষ। sin এর সামনে যায় নিচে তা, লিমিটের নিচে তা, তার মানে এটা ভ্যালু হচ্ছে 1। এইখানে তুমি x এর জায়গায় cos বসাই দিবা, 1 বাই মানে x এর জায়গায় আলফা বসাই দিবা, cos আলফা, আরেক cos আলফা আগের থেকে আছে 1 বাই cos স্কয়ার আলফা, তার মানে হচ্ছে কি যেহেতু উল্টা cos তার মানে sec স্কয়ার আলফা। এই তো আলহামদুলিল্লাহ ম্যাথ শেষ, এটাই आंसर। তাহলে কি বললাম এই জায়গাটাতে, এই জিনিসটা চেঞ্জ করে তুমি বসাবা হচ্ছে কি sin টাইম ওগুলাতে, আর cos এর মধ্যে এক্সাক্ট x ইকুয়াল টু ওটার ভ্যালু বসাবা। cos লাগবে যেখানে লিমিটের ভ্যালু বসাই দিবা, যেখানে দুটো পার্ট, এইটা একটা পার্ট আর এটা আরেকটা পার্ট, cos লাগবে যেখানে, দাঁড়াও এইটা একটা অংশ, মানে এটা একটা অংশ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে গিয়ে cos আনবো এবং এক্স্যাক্টলি এর মান বসাবো, x এর মানটা বসাই দিবা, শেষ। আর কিছু নাই, ম্যাথ শেষ, পড়া শেষ। আজকের মতো লেকচার এই পর্যন্তই। থ্যাঙ্কস আ লট এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। গুড বাই, ওকে, টাটা।